আল্লাহ বলে, এ জান্নাতবাসীরা, তোমাদের তরফ, আল্লাহর তরফ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সালামুন কাওলাম মির রব্বির রহিম। আল্লাহ বলবেন সেই দিন জান্নাতীদেরকে দুই দরজায় চৌকাঠে হাত দিয়ে বলবেন, সালামুন কাওলাম মির রব্বির রহিম, তোমাদের সেই প্রতিপালক, তোমাদের সেই দয়াময় আল্লাহর তরফ থেকে তোমাদের উপর শান্তির বার্তা, শান্তি বর্ষিত হোক। প্রত্যেকটি দরজায় গিয়ে আল্লাহ জান্নাতীবাসীকে তাকিয়ে দেখবেন আর এই বার্তা দেবেন। ভাইরা বন্ধুরা আমার, বিশ্বনবী বলছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন। সেই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোন এমন একজন ব্যক্তি থাকবে না, তার সামনে কোনো প্রকারে দ্বিভাষী ব্যক্তি থাকবে না। এই বলছেন, লাইসা বাইনাহু, সেই ব্যক্তি, যাই ব্যক্তি কর্ম করেছে ভালো কাজ, ও বাইনাহু আল্লাহ, এই দুজনের মধ্যে তারজুমানুন, তাদের দ্বিভাষী থাকবে না। বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করে দিবে, ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে দিবে, দ্বিভাষী থাকবে না। আল্লাহ ইংরেজি বাংলা সমস্ত পৃথিবীর ভাষা বোঝেন, সেই ব্যক্তির সামনে আল্লাহ ফেস টু কথা বলবেন, তাদের সামনে দুহবাদ কথা বলবেন, তাদের সঙ্গে কথা বলবেন। বিশ্বনবী বলছেন, শুধু তাই না, ওয়ালা হিজাবুন ইয়াহজিবুহু, তাদের সামনে কোনো প্রকারে আট থাকবে না, প্রতিবন্ধক থাকবে না, পর্দা থাকবে না, যে আল্লাহকে তারা চোখে দেখতে পাবে না, কোনো পর্দা থাকবে না। সেই ব্যক্তিরা যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হবে, তাদের সামনে কথা বলবেন, সেই সময় বলা হচ্ছে, ফায়ানদুরু বাইনা ফায়ানদুরু আইমানাহু মিনহু, সেই ব্যক্তিদের মধ্যে যারা ভালো কাজ করেছে, দুনিয়ায় যারা কর্ম ভালো করেছে, তারা তাকিয়ে দেখবে ডান দিকে, ফায়ানদুরু আইমানা মিনহু, ডান দিকে যখন তাকিয়ে দেখবে, ফালা ইউরা ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, ওই ব্যক্তি কিছুই দেখতে পাবে না। ডান দিকে একটা খোলা ময়দান, কিছুই তার থাকবে না, শুধুমাত্র থাকবে ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, দুনিয়াতে যে কর্ম করেছে, স্বচ্ছ কর্ম করেছে, গৃহীত কর্ম করেছে, আল্লাহর সেই অনুমোদিত কর্ম করেছে, সেই কর্মটা তার চোখের সামনে ডান দিকে দাঁড়িয়ে থাকবে। একটা যে কোনো আকৃতিতে তার সামনে ওই নেক কর্মটা, 10 টাকা ভালো কাজ করেছে, 1000 টাকার ভালো কাজ করেছেন, স্বচ্ছ কাজ করেছেন, এই স্বচ্ছ কাজটা তার ডান দিকে দেখতে পাবে সচক্ষে নিজে। ওয়ামদুরু আইশামা মিনহু, এবার বাম দিকে যখন তাকিয়ে দেখবে, এই কর্মকারী পার্থিব যখন ত্যাগ করে যখন চলে গেছে, কিয়ামতের দিন যখন তাদেরকে উপস্থাপন করা হবে, তারা আল্লাহর সামনে যখন হাজিরি দিবে, তারা ফায়ামদুরু আইশামা মিনহু, বাম দিকে তাকিয়ে দেখবে, ফালা ইউরা ইল্লা মা কাদ্দামা আমালহু, শুধুমাত্র ওই জিনিস দেখা যাবে যা দুনিয়াতে কর্ম করে পাঠিয়েছে, এই কর্মটা তার বাম দিকে একটা স্ট্যাচু হয়ে, একটা প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে। ডান দিকে দাঁড়িয়ে আছে স্বচ্ছ কর্ম, যেই কর্মগুলো ছিল পৃথিবীর মধ্যে স্বচ্ছ কর্ম, যেই কর্মগুলো ছিল ইসলামের স্বীকৃত কর্ম, ইসলামের অনুমোদিত কর্ম, আল্লাহর বিধানকে মানার কর্ম, এই কর্মগুলো তার ডান দিকে একটা স্ট্যাচু হয়ে ডান দিকে দাঁড়িয়ে থাকবে, আর একটা কর্ম বাম দিকে দাঁড়িয়ে থাকবে, সেই কর্মটা অচল, অসহায়, কৃষ্ণবর্ণের হবে, সেই কর্মটা বাম দিকে একটা প্রতিচ্ছবি থাকবে, কিন্তু তার অবস্থা খুব অচল হবে, কোনো কথাই মুখে বলা যাবে না। আবার নই বলছেন, ওয়ানজুরু আইমানাহু, এবার ওয়ানজুরু বাইনা ইয়াদাইহি, অতবার সেই ব্যক্তি সামনের দিকে তাকাবে, সামনের দিকে যখন তাকাবে, ফালা ইউরা, কিছুই দেখতে পাবে, ইল্লা নারা, শুধুমাত্র তার সামনে জাহান্নামের আগুন দেখতে পাবে, উত্তপ্ত আগুন তার সামনে জ্বলছে। তিলকা ওয়াজহিহি, সেই আগুনের জোশ, যে আগুনের গরম লেলিহান শিখা তার মুখমণ্ডলটাকে পুড়িয়ে ছারখার করে যাচ্ছে, সেই ব্যক্তি আগুনের দিকে তাকাতে পারছে না। অত বিশ্বনবী বললেন, সাহাবাদের সামনে বক্তব্য রাখতে রাখতে, সাহাবাদের সঙ্গে কথা বলতে নয়, বলেন, ফাত্তাকুল্লাহ, এই আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, এই পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদিও পৃথিবীর মধ্যে একটা খেজুরের দানা, খেজুরের আংশিক কিছু তোমার কাছে থাকে, তোমার ঘরে থাকে, তোমার পকেটে থাকে, তোমার কাছে থাকে, সেই জিনিস দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। বিনা কর্মতে তুমি জান্নাত যেতে পারবে না, কর্ম হতে হবে স্বচ্ছ কর্ম, যেই কর্মটা
তার কিয়ামতের দিন কাজে আসবে। এই কর্মটা হবে স্বচ্ছ কর্ম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। আবু মুসা আশআরীর আসল নাম হচ্ছে আব্দুল্লাহ বিন কায়েস। আবু মুসা হচ্ছে উপনাম, যাকে কুনিয়াত বলা হয়, আর আশআরী হচ্ছে এই আবু মুসা আশআরী। এই আশআরী গোত্রের মধ্যে সর্বপ্রথম একটা বাচ্চা জন্ম নিয়েছিল। এই বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্ম নেয়, সমস্ত শরীর তার লুমে ঢাকা ছিল, পা থেকে মাথা পর্যন্ত তার শরীর দেখা যাচ্ছিল না। এই বংশে সর্বপ্রথম একটা বাচ্চা জন্মিয়েছিল। এই বাচ্চাটার নামের দিকে নাম করে আশআরী শব্দ মানুষেরা ব্যবহার করে থাকে সেই যুগের। সেই তাহলে আবু মুসার আসল নাম হচ্ছে আব্দুল্লাহ বিন কায়েস। আবু মুসা হচ্ছে উপনাম, আর আশআরী হচ্ছে তার পুরুষদেরকে সম্বোধন করে এই আশআরী বলা হয়। তিনি বিশ্বনবীর কাছ থেকে 360টি হাদিস বর্ণনা করেছে। 360টি হাদিস বর্ণনা করেছেন। এর হাদিসটা সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন, ওয়ান আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে, যখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিয়ামতের ঝংকার যখন বেঁচে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাফাল্লাহু ইলা কুল্লি মুসলিমিন ইহুদিয়ান আও নাসারিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই কিয়ামতের যখন দিন সংঘটিত হয়ে যাবে, যখন তাদেরকে বিচারের কাঠগড়ায় হাজির করা হবে, প্রত্যেকটি মুসলমানের কাছে একজন ইহুদিকে এবং একজন নাসারাকে তার সামনে উপস্থাপন করা হবে। ছোকননগরের আব্দুর রহমান তাকে বলবে তুমি যাও ওই ব্যক্তির কাছে, ওই জায়গায় একজন ইহুদি দাঁড়িয়ে আছে। আব্দুল গাফফারকে বলবে ওই জায়গায় যাও, দাঁড়িয়ে আছে একজন নাসারা। ইহুদি বলা হয় যা মুসা নবীর সম্প্রদায়, যারা এই তাওরাতের প্রতি যারা বিশ্বাস করে, মুসাকে নবী বলে মানে, আর তাওরাতকে তাদের কিতাব মানে বাদ বাকি অন্য কিতাবের প্রতি তাদের ঈমান নাই, তার জন্য তারা জাহান্নামে যাবেন। আর নাসারা বলা হয় যারা ইনজিলের ওপর ঈমান রাখে আর ঈসা আলাইহিস সালামের ওপর ঈমান রাখে, অন্য নবীকে তারা মানে না, সেই জন্য তারা জাহান্নাম যাবে, এরা ইসলামের ওপর নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের দিনে প্রত্যেকটা মুসলমানকে একজন ইহুদি এবং নাসারার কাছে দেওয়া হবে। অতঃপর আল্লাহ রাব্বুল তরফ থেকে বলে ফায়াকুল হাদা ফিকাকুকা মিনান নার, এ মুসলমান তোমার জায়গা ছিল জাহান্নাম, তোমার কর্ম ভালো ছিল না। যখন তুমি এই সঠিক কর্ম করে নবীর হেদায়েত পাওয়ার পরে সঠিক কর্ম করলে, আর ইহুদি নাসারারা এরা সঠিক কর্ম করলো না, ভালো আমল করলো না, দুনিয়াতে ইসলামের কাজ করলো না, তার জন্য ওই জায়গায় পরিবর্তন করে তাকে জাহান্নামের জায়গায় দেওয়া হলো। আর তুমি ঈমান এনেছো বলে, সঠিক কাজ করেছো বলে, শ্রেষ্ঠ নবীর ওপর ঈমান এনেছো বলে, শ্রেষ্ঠ কিতাবের উপর তুমি বিশ্বাস করছো বলে, এই কিতাবের নির্দেশ মতো তুমি আমল করেছো বলে তোমাকে জান্নাত যাওয়ার জায়গা করে দিলাম। ইহুদির জায়গা মুসলমান তোমাকে দিলাম, নাসারার জায়গা মুসলমান তোমাকে দিলাম। তোমার কর্মের বিনিময়ে তাদের জায়গা দখল করে নিলে, তোমার কর্মের বিনিময়ে তাদের জায়গা তুমি গ্রহণ করলে, তাদের কর্মই তারা নিষ্ফল হয়ে গেল। তার জন্য তারা তোমার জায়গা গ্রহণ করতে পারলো না, নিজের জায়গাকে বাঁচিয়ে রাখতে পারলো না। এরা অলস, এরা নিষ্ফল হয়ে গেল নিজের কর্মের প্রতি ব্যর্থর কারণে। দেখবেন কোনো ছেলে স্কুলে বা মাদ্রাসায় পড়াশোনা করে, যদি সেই ছেলেটা মেধা তালিকার ছাত্র হতে চায়, দেখবেন ক্লাসে কোনোদিন অনুপস্থিত থাকবে না। শিক্ষক যা বলবে ক্লাসে যদি বুঝতে কোনো অসুবিধা হয়, পার্সোনাল গিয়ে ঘরে গিয়ে অন্য সময় গিয়ে শিক্ষকের কাছে এটা বুঝিয়ে নেবে, এটা হয়তো আমার বোঝা আসছে না, বা এখনো আমার এটা পুরো প্রতিগত পক্ষে আমি এটা বুঝতে পারি না। এটা হচ্ছে জ্ঞানী ছাত্রের কথা। সেই জিনিসটাকে নিজের পাঠ্য, সেই জিনিসটাকে তারা অন্য সময়তে স্টাডি করে সেই পড়াটাকে পরিপূর্ণ শিক্ষা নিয়ে অবশেষে দেখা যাবেন ফাইনাল পরীক্ষায় ছেলেটা এলাকার মধ্যে, মাদ্রাসার মধ্যে, স্কুলের মধ্যে বা ব্লকের মধ্যে, থানার মধ্যে, জেলার মধ্যে একটা মেধা তালিকা ব্রিলিয়ান্ট ছাত্র বলে পরিগণিত হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি নাসারাকে বলে, ইহুদি
তোর কর্ম তুই ব্যর্থ, তুই মেহনত করিসনি, বিশ্বনবীর নির্দেশকে তুই মানিসনি, তার জন্য তোর জায়গা ছিল জান্নাত, ওই জায়গা পরিবর্তন করে দে, তোকে জাহান্নাম দেওয়া হলো, তুই জাহান্নাম যা। ওই জায়গাতে একজন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কর্ম করলো, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, তাহাজ্জুদের নামাজ পড়লো, ইমাম সঙ্গে নিয়ে থাকলো, মাদ্রাসা তৈরি করলো, মসজিদ তৈরি করলো, গরিব মিসকিনের প্রতি সহানুভূতি দেখালো, এরা নেক আমল করে তোর জায়গা দখল করলো, তুই ব্যর্থ, তোর কর্ম ব্যর্থ, তোর জান্নাত যাওয়া থেকে ব্যর্থ, তুই সরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির কাছে ইহুদি নাসারাকে পাঠানো হবে, বলে তোরা এই জায়গা ছিল জাহান্নামে, এই জায়গাটা পরিবর্তন করে ইহুদিকে জাহান্নামে দেওয়া হলো, আর এই জান্নাতটা মুসলমানকে দেওয়ার ব্যবস্থা করা হলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটি বর্ণনা করছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বিশ্বনবীর কাছ থেকে 2210টি হাদিস বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকা 2210টি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা জামে তিরমিজির সহিহ হাদিস, আল্লামা আলবানী থেকে সহিহ বলেছেন। 3165 নম্বর হাদিস, 3165 নম্বর হাদিস। তিনি বলছেন অনাইশাতা جاء رجل فقعد بين يدي رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إن لي مملوكين। আয়েশা বলছেন আসরের নামাজ পড়ে বিশ্বনবী প্রত্যেকটা দিন একটা রুটিন তৈরি করা ছিল, প্রতিদিন একটা রুটিন তৈরি করা ছিল। মসজিদ নববীতে সালাত আদায় করতেন, করে কখনো বিবিদেরকে সাথে নিয়ে যেতেন মাঠের দিকে ঘুরতে, ফলের বাগানে ঘুরতে, খেজুরের বাগানে ঘুরতে, যে কোনো ফলের বাগানে ঘুরতে যেতেন। কখনো বিবিদেরকে বাদ দিয়ে সাহাবাদেরকে সঙ্গে নিয়ে এদিক দিয়ে ঘুরতে যেতেন। কার্যক্রমে সেদিন বিশ্বনবী কোনো জাননে বিবিদের সঙ্গে গল্প করতে বসে গেছেন। আয়েশা বলছেন আমার ঘরে, যেই ঘরে বিশ্বনবী এখন শুয়ে আছেন, যেই যাতে বিশ্বনবীর এখন সমাধিস্থান, সেই জায়গাটা ছিল আয়েশা সিদ্দিকার ঘর। সেই ঘরে স্বামী স্ত্রী তারা জীবন যাপন করতে। যতদিন স্বামী স্ত্রী 18 বছর, 9 বছর, 6 বছর, 7 বছর বিয়ে হলো, 9 বছর স্বামীর ঘরে গেলেন। আর 18 বছর যখন আয়েশার বয়স, তখন নবী ছেড়ে চলে গেলেন। মাত্র 9 বছর নবীর সঙ্গে এই জায়গায় মসজিদ নববীর পাশে, এই জায়গায় যেই যাতে নবীর কবর, ওই যাতে আরাম করতেন। আসরের নামাজ পড়ে তিনি এই জায়গায় আরাম করছে, স্বামী স্ত্রী তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, কথোপকথন হচ্ছে, কোনো ইসলামিক কোনো কথা নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে। হঠাৎ ইত্য বছর একটা জনৈক ব্যক্তি উপস্থিত হয়ে গেলেন। সেই ব্যক্তি খুব মালদার, আপনাদের এখানকার মধ্যে যেমন ধরেন একজন মালদার, আব্দুল গাফফারকে মালদা ধরে নিন। এই গাফফার এসে বিশ্বনবীর সামনে কাদা বাইনে ইয়াদাই রাসূলিল্লাহ, তিনি আসলে ইয়াদুন মানে হাত, আর ইয়াদাই মানে 2 হাত, বাইনা মানে মধ্যে, 2 হাতের মধ্যে অর্থাৎ সামনেখানে ওই সাহাবী একজন আব্দুল গাফফার, সেই সাহাবী নবীর সামনে হাঁটু পেড়ে যেমন নামাজে তাশাহুদে বসে এইভাবে বসে গেলেন। 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সেই সাহাবাটা বলছেন ফকালা ইয়া রাসূলুল্লাহি ইন্নালি মামলুকিনা, বিশ্বনবী আমার বাড়িতে কতগুলা গোলাম আছে, দাস দাসী আছে। কাউকে আমি স্বামী কাটতে দিই, কাউকে নাঙ্গল বাইতে পাঠাই, কাউকে গরু চড়াতে পাঠাই, কাউকে ছাগল চড়াতে পাঠাই, কাউকে জমির ধান কাটতে পাঠাই। এইভাবে একাধিক আমার বাড়িতে রাখাল আছে, একাধিক গোলাম আছে। এই গোলামেদের সঙ্গে আমার সঙ্গে তারা উঠা বসা করে। কিন্তু এই গোলামের মধ্যে, এই গোলামগুলোর মধ্যে 3 প্রকারের গোলাম আছে। এক জীবনানি, এর এক প্রকারের গোলাম হচ্ছে আমার কথাগুলোকে তারা মিথ্যা মনে করে, আমার নির্দেশকে তারা অসত্য মনে করে। আমি তাদেরকে যা নির্দেশ দিই, এই নির্দেশকে মিথ্যাই প্রতিপন্ন করে। 2 ওই এখন নারী, তাদের মধ্যে এক প্রকার। দ্বিতীয় প্রকারের গোলাম হচ্ছে তারা আমার কথাগুলাকে, তারা আমার নির্দেশকে তারা খিয়ানত করে, অর্থাৎ মালের সম্পদের তারা আমানত আদায় করে না, এরা খিয়ানত করে, প্রত্যাখ্যান করে নির্দেশকে। 3 প্রকারের
আরো আছে ওয়াসুনানি, আর এক প্রকার গোলাম হচ্ছে আমার কথা, আমার প্রতি তাদের নাফরমান, আমার কথাই তারা বিশ্বাস করে না, আমাকে তারা আমার কথার প্রতি তাদের সহানুভূতি নয়, তারা আমার নাফরমান গোলাম, এরা আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। এই তিন প্রকারের গোলাম আমার বাড়িতে বাস করে। কিন্তু ওয়াস্তিমুহুম ও আজরিবুহুম, এই আল্লাহর রসুল, আমি এই ব্যক্তিদেরকে কখনো গালি দিই, আমি মুখ থেকে গালি দিই, অপ্রীতিকর কথা, গর্হিত কথা, হারাম কথা, অশ্লীল কথা, অপ্রীতিকর কথা এই ছেলেদেরকে বলি। এই গোলাম শুধু নয়, যারা নিজের বাড়িতে 5টা ছেলে আছে, 10টা ছেলে আছে, স্ত্রী আছে, ছেলে মেয়েদেরকেও যদি এইরকম কেউ ব্যবহার করে থাকে, সেই মালদার সাহেব বলছেন আস্তিমুহুম, আল্লাহ রসুল, আমি এই গোলাম গোলাকে আমি অশ্লীল কথা বলি, অপ্রীতিকর কথা বলি, আমি গালি দিই। ওয়াজরিবুহুম, শুধু গালি নয়, আমি তাদের প্রহার করি, লাঠির আঘাত করি, আমি হাতে তামাচা মারি, চড় মারি, ব্যাপ্রঘাত করি, এইভাবে তাদেরকে শাস্তি দিই। কাইফা আনা মিনহুম, বিশ্বনবী বলেন কিয়ামতের দিনে যখন আল্লাহ বিচার করবে, এই গোলামের সাথে আমার কেমন ভাবে বিচার হবে। কাইফা আনা মিনহুম, আমি যখন কিয়ামতের দিনে এই উপস্থাপন হব আল্লাহর সামনে কর্ম নিয়ে, এই গোলামগুলাকেও হাজির করা হবে, আমার ছেলে মেয়েকেও হাজির করা হবে, আমার স্ত্রীকেও হাজির করা হবে, আমার প্রতিবেশীকেও হাজির করা হবে, আমার মাথা হাতে, আমার দায়িত্বে, আমার নিয়ন্ত্রণে যারা থাকে এদেরকে আমার সামনে হাজির করা হবে। কাইফা আনা মিনহু, আমার বিচার কিভাবে হবে, কিভাবে বিচার হবে। বিশ্বনবী আচ্ছা, হাদিসটা এখানে থেকে যা, অনেক বড় হাদিস। এই হাদিসটাতে বলতে গেলে কমপক্ষে আধ ঘন্টা লাগবে। তো আমি আপনাদের কাছে, বুঝতে পারছেন আমি বড় ভিক্ষুক, বলেন, অনেক বক্তা আছে আর অনেক মানুষ আছে। দেখবেন কিছু মানুষ যখন আদায় করতে, বিশেষ করে মাদ্রাসার মাওলানারা, বাড়িতে থাকা সত্ত্বেও বলবে, ছেলে বোতাকে বলবে বল দাদু বাড়িতে নাই, বলেন, পোতা সে দরজায় বলছে আর দাদু বললো বাড়িতে নাই। আমি নিজে গেছি আদায় করতে মাদ্রাসায় যখন লোহাপুরে ছিলাম, এখনো আছে। আমি আমাইপুর বলে একটা গ্রাম, নলহাটির 1 নম্বর ব্লকের মধ্যে আমি গেলাম। বড় গ্রাম, বিরাসার গ্রাম, কিছু আংশিক কিছু দেওবান্দি হানফি আছে, সবাই লোহাপুরে দান করে। তা আমি গেলাম, একজন বয়স্ক লোক বলছে, আমি শুনতে পাচ্ছি দরজায় দাঁড়িয়ে আছি, খরচ দাঁড়িয়ে আছি। তো বলছে এই নাই, অমুক মোড়ল নাই, তোর মোড়ল ছেলেকে বলছে তুই বল গাজি দাদু নাই বাড়িতে। ছেলে বলছে গো মৌলভী সাহেব, দাদু বললো বাড়িতে নাই। বলছে এটা হচ্ছে মৌলবীদেরকে ঠকানো। তো এমনও মানুষ আছে ওই দানকারী, মানে আদায়কারীদেরকে ভয় করে, চেক দেখলেই পালাবে। বলে একদিকে যদি আজরাইল জান কবজ করে দাঁড়িয়ে আছে, আর একদিকে যদি দান মানে আদায়কারী মৌলবী দিয়ে আছে, মৌলবীর কাছে যেমন আজরাইলকে জান দিব তবে ভালো, এই মৌলবীর দিকে যাব না। তাই আমাকে আমার মামা বলে গেলেন যে একটু আদায় করতে হবে। তো আমি আপনাদের কাছে সর্বপ্রথম এখানে দেখতে, যেখানে চিরকুট লেখা আছে, গতকাল গেছিলাম ভগলদিঘি মাদ্রাসা। কালকে আমার 2টো জলসা, একটা ছিল উত্তরবঙ্গে রায়গঞ্জ থেকে যে 12 দুয়ারি বলে একটা রাস্তা, সেখান থেকে বিন্দলপুরে গ্রাম, রহমতপুর গ্রামে ছিল জলসা। সকাল 8টার সময় ফোন করলাম, আমি লোহাপুরের আগে থেকে ডেট দিয়েছি, লোহাপুর মানে ভগলদিঘির আগে, ভগলদিঘিরা আমার নামটা দিয়ে দিয়েছে। তাই আমি এদেরকে যাব না বলেছিলাম। যখন ওখানে আমি বেলা সকাল 8টায় ফোন করলাম, বলছে আমাদেরকে ব্যাপক বৃষ্টি আছে, জলসা হবে কি না আপনাকে জানাচ্ছি। কিছুক্ষণ পর আমরা মজলিসে বসেছি, যে আমাকে বললো সে মজলিসে বসেই থাকলো, ফোনও পেলাম না। 4:30টার সময় আমাকে, আসরের পর 4:30টায় ফোন করছে যে এই মহলার জলসা হবে। আমি বললাম আর যেতে পারবো না, এই 300 কিলোমিটার রাস্তা লোহাপুর থেকে, এই সময় যাওয়ার সম্ভব হবে না। আমি গেলাম না, জলসায় গেলাম না, তবে লোহা ভগলদিঘি জলসায় গেলাম। এই জলসাটা হলো, যদিও মেঘ বৃষ্টি কিছুক্ষণ হলো, তারপরও থামলো। আমি বলতে চাইছি, ভগলদিঘি গ্রামে হয়তো আপনারা দেখেছেন, ইউটিউব যারা চারায় দেখেছেন বা বিভিন্ন প্রকার দেখেছেন, সব জায়গায় দেখতে পাচ্ছি তাদের দানের যে সিলসিলা,
দানের যে প্রবণতা, সেই দানের দিকে মানুষ সবাই চেয়েছিল যে কে কত দান করছে। আমি নিজে কমপক্ষে 25 লাখ টাকা আদায় করেছি, কমপক্ষে আমি নিজেই। তাহলে এই জায়গাতে আমি মনে করছি ওই ভগলদির মাদ্রাসা বড় হতে পারে, কিন্তু ইমানদার সব জায়গায় একই। ভগলদির মানুষদের ইনকাম কম, যারা মাস্টার আছে হয়তো কতিপয় মাস্টার, কিন্তু মাস্টাররা দান করাতে অতি ব্যর্থ হয়। তারা করে কিন্তু 5-এর ঊর্ধ্বে নেয়, 5,000 ঊর্ধ্বে নেয়। কিন্তু যারা ব্যবসায়িক, ইটের ভাটার মালিক, খাদানের মালিক, ক্যাসারের মালিক, বিভিন্ন প্রকারের মানে তাদের ব্যবসা আছে, এরা লাখ লাখ টাকা দিতে পারে বিভিন্ন প্রকার জলসাতে ধুরি এলাকা দেখেছি। আসুন সর্বপ্রথম আজকার এই জলসার সূচনাতে এমন কোন আল্লাহর বান্দা আছে, সর্বপ্রথম একটা মোটা দাম দিয়ে এই জলসার সূচনা করব। তাহলে জানা যাবে। দেখবেন যারা কৃষিজীবী ব্যক্তি, মাঠে ধান লেগিয়েছে, মাঠের ধানের গড়ে যাচ্ছে না, বলছে এবার মাঠে ধান ভালো হয়েছে, ধান ভালো হবে। আর যদি দেখা যায় জমিতে ঘাস বেঁধে আছে, পানি নাই, জোড়া নাই, কিছুই নাই, সে বলবে ধান হলো না ভালো। তাহলে গাছ দেখে, ফল দেখে বোঝা যাবে যে কত ধান হতে পারে, যারা প্রকৃত যারা কৃষিজীবী। তো আমি আপনাদের আজকার প্রথমে সূচনাতে বুঝতে পারবো যে এই জলসায় কতগুলো আদায় হতে পারে। তো সর্বপ্রথম যেই ব্যক্তি দিবেন সবচাইতে একটা মোটা দান, আশা করছি এই দানটা এককালীন 3 লাখের ঊর্ধ্বে হতে পারে। যেমন আমার লোহাপুরে, আমি যেই জায়গায় আছি সেই লোহাপুরে মাদ্রাসার একজন কমিটি, তিনি 5,25,000 টাকা দিলেন একাই। এরকম দেওয়ার মতো একটা জমি দিলেন, সবচেয়ে দাম। এই জমিটার দাম মানে 22 জায়গা, আরো দাম হবে। জায়গাটার দামই প্রায় 12 লাখ থেকে 15 লাখ হবে, আনুমানিক একটা দাম ধরেছে মাঠের দামের হিসাবে। তাহলে এই ছক্কননগর মাদ্রাসাতে আজ আপনারা সর্বপ্রথম যেই দান দিয়ে সূচনা করবেন, সেই দানটা আমি সবচাইতে একটা মোটা দান দেখতে চাই, যে কিয়ামতের দিনে আপনার সচক্ষে দানটা হাজির করে আপনাকে আল্লাহ জান্নাত যাওয়ার ব্যবস্থা করবে। সেই দানটা কে দেবেন? সর্বপ্রথম একটা মোটা দান। এই দানটা দিয়ে কে জলসার আদায়ের কাজ সূচনা করবে, সেই দানটা আমি আগে দেখতে চাই। সে ছেলে হোক বা মেয়ে হোক বা যে কোনো বৃদ্ধ বাবা বা চাচা হোক, যে কেউ হোক না কেন, একটা দান দিয়ে সূচনা করো যে আমি ছক্কননগর মাদ্রাসাতে প্রাথমিকভাবে সর্বপ্রথম এই দানের মাত্রা দিয়ে আমি জলসা শুরু করলাম আদায়ের ব্যাপারটা। আসুন যারা দানের পর্বে আছেন, লিখনির কাজে যারা আছেন, যাদের মধ্যে উদ্দীপনা আছে, আগে থেকে যারা মানুষের কাছে গিয়েছে, বিভিন্ন প্রকারের আপ্যায়ন আদর করে তাদেরকে স্টেজে ডেকেছেন বা তারা আসবেন বা আসছেন, তাদেরকে বিভিন্ন প্রকার গেস্ট হিসাবে আতিথ্য দান করেছেন, তাদেরকে সেই রকম ব্যক্তিদের দান নিয়ে সাহায্য করো। আশা করছি সর্বপ্রথম এই দানটা পাওয়া যায়। একজন প্রথমেই ঘোষণা করেছেন, নামটা কি গো? 2 লাখ টাকার মতো আনুমানিক কথা বলেছে। কৈশা মোহাম্মদ কই, কে নামটা? আচ্ছা, ভাইজান আমার কাছে ভাই হচ্ছে, আমার মামা তো হচ্ছে ঈশা মোহাম্মদ। আচ্ছা, মামা হচ্ছে। বাড়ি কোথায়? আচ্ছা, চরবাপুর ডুবা গ্রাম, নদীর বন্যায় ডুবে যায়। মাদ্রাসার সবচাইতে উন্নতির জিনিস হচ্ছে, সম্পদ হচ্ছে জায়গা। রতনপুর বলে একটা গ্রাম আছে, সাগরদিঘি থানা, মুর্শিদাবাদের। হ্যাঁ, তা জানি। এবং উন্নত মানের জায়গা। আমি চরবাজিতপুর যাই, যাব আবার চরবাজিতপুর এপ্রিলের 4 তারিখে জলসা, 4 তারিখ বলছি 8 তারিখে সেখানে যাব। চরবাজিতপুর এটা বিএসএফ ঘাট পারে যেতে হয়, মানে একবারে বর্ডারের দিকে। তো আমি বলতে চাইছিলাম, রতনপুর বলে একটা গ্রাম আছে সাগরদিঘি থানার,
সেই গ্রামের একটা পাশে একটা গ্রাম আছে শিয়ারা বলে গ্রাম, মেঘা শিয়ারা যাকে বলে, সেই গ্রামের মসজিদে আমি একটা জলসায় গিয়েছিলাম সবে কাদারে, 21 সবে কাদার। আমি বললাম মসজিদের জমি জায়গা কতটুকু আছে? বলছে এই মসজিদটা হচ্ছে 115 বছরের, এখন পর্যন্ত মসজিদ আর জায়গা ছাড়া তার আংশিক কোন আশেপাশে 1 শতক জায়গা নাই, শুধু মসজিদটাই আছে, এটারই স্বচ্ছ দলিল আছে, আর আশেপাশে পারপার্শ্বিক কোনো 1 শতক জায়গা মসজিদের নামে নাই। মসজিদটা শুধুমাত্র এই পাবলিকের দানে চলে। আমি বললাম আমি আল্লাহর কসম করে বলছি, আজ এই মসজিদের নামে আমি 5 শতক জায়গা আদায় করে দিব। আমি সর্বপ্রথম বললাম এক ডিলার আছে কোন মসজিদের পাশে, ডিলার স্ত্রী বললেন আমি 2 শতক দিব। ডিলার বলছে আমি 3 শতক দিব। এই করতে করতে 21 শতক জায়গা মসজিদের নামে রেকর্ড হলো, এবং মসজিদের প্রমাণ হয়ে গেল যে মসজিদ ছাড়া পাশে জায়গা আছে 21 শতক। তা আমি এই ছক্কনগরের মাদ্রাসার মাঠান্ত কত জায়গা আছে, জমি আছে, আমার জানা নাই। যেমন কালকে ভগলদি মাদ্রাসার পুকুরের মাছই বিক্রি হয়েছে 5 লক্ষ টাকার। তাহলে কত বড় পুকুর আছে? মাদ্রাসার নামে একটা পুকুর আছে, পুকুরের মাছ বিক্রি, বাৎসরিক মাছ বিক্রি করা আয় হচ্ছে 5 লক্ষ টাকার অধিক। এইরকম সম্পদ থাকলে জায়গা চলতে, প্রতিষ্ঠান চলতে কোনো রকমের কষ্ট হবে না। তাই আমি বলতে চাই, আমার যেই মামা তিনি 2 লাখ টাকা দেওয়ার জন্য তিনি উপস্থিত আছেন মঞ্চে, আমি মামার কাছে অনুরোধ করব আপনি কমপক্ষে এই মাদ্রাসার একটা দলিল খুলে দেন যে আমি মাদ্রাসার 2 শতক জায়গা বা 3 শতক জায়গা আমি কেনার জন্য আমি টাকা দিব, যা লাগবে। আরও অনেক আমি আইডিয়া করছি, সেটা আর 50,000 টাকা মামাকে লাগবে। 2 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি আনুমানিক পেয়ে গেছে, আর 50,000 টাকা লাগবে। এখন মামার কাছে আমি শোনার অপেক্ষায় আছি। কেমন করে? যেমন ইসরাফিল বলে একজন ফেরেশতা 2 ঠোঁট দিয়ে বাঁশি ধরে গেছে, ও নাহা অজাহু, এইভাবে মাথা ঝুঁকে আছে, মাথা উমার, আল্লাহর তরফে কখন নির্দেশ দিবে ফুৎকার দিয়ে পৃথিবী উড়ে যাবে। আমি মামার প্রতি এইভাবে মাথা ঝুঁকিয়ে আছি, মামা আমার কতটা আপ্যায়ন দেখাচ্ছেন, ভাগিনার দানে চাওয়াতে কতটা মামা উদ্দীপনা দেখাচ্ছেন। মামার কাছে আর 50,000 টাকার আবেদন, 2 লাখ টাকা তো মামা দিতে চেয়েছেন, আর 50,000 টাকার 2.5 লাখ টাকার আবেদন। আমি কালকে জলসা আছে ডিহবরজিন, আমি আছি, ইমদাদুল হক আছে এবং আব্দুর রহমান বিন দেলোয়ার আছে, 3 জনই আছে ডিহিবরজে মাদ্রাসায়, কাবিলপুর ডিহিবরজ। সেই জায়গায় দেখবো যান, যদি ইউটিউবার যায় তাদেরকে জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করবো কিনা, বলবো মামা কি বলছেন, ইনশাল্লাহ। না বলেছে তো, তা আমি, আপনি 2 লাখ বলেছেন, আমি আরো 50 চাইছি, মানে একটু জমি আপনার কাছে নেই। আসলে আপনি যখন দাবি করলেন হয়তো আপনার কথা আমি রাখবো, কিন্তু আমার উপর প্রচন্ড চাপ আছে, এটা আপনাকে বলবো। কালকে একটা সভা ছিল, যেটা আপনাদের এখানকার কি ওই মামুন বলে, সেইখানে ছিলাম আমি 6 ঘন্টা। তো একটা মাদ্রাসা, আল্লাহ তাদের মাদ্রাসাকে আমার মনে হয় কবুল করেছেন, এত উন্নতি। আচ্ছা, ঘোড়ারাজ 24 পরগনা পশ্চিমবঙ্গের মধ্যে মোটামুটি, হ্যাঁ, আব্দুল হামিদ ফাইজ পৌঁছে গেছে। আব্দুল হামিদ, আমি জানি মাদ্রাসা গিয়েছেন, আমি কি কাজ করতে ভালো লাগে। যাক, অন্য কাউকে বললাম না, মামা হিসেবে বললাম। এখন মামাকে কি বলছি, ভাগ নাকি কত লাইনে, কিন্তু আমার কথাটা মামা আমি যখন বলবো, যাক আলহামদুলিল্লাহ, কারো কাছে আমার কাছে চাই না কেন, আমার কাছে চাই না কেন, ওই মনের কাছে চাই না কেন, আল্লাহ যাকে দেওয়ার অপন দিয়েছে। আচ্ছা যাক মামা, আপনি একটু মেনে নিন ইনশাল্লাহ, ভাগিনা দোয়া করে দেবেন, জান খুলে, মামা মামি ছেলে মেয়ে সকলের জন্য আমি আশা করছি মামা আমার কথায় রাজি হবে। 2 শতক জায়গার দাম দেবেন, যা মাদ্রাসার কাজে লাগবে। মাদ্রাসা একটু সংকীর্ণ হয়ে গেছে, মসজিদটা ছোট হয়ে গেছে, 2 শতক জায়গায় সাইডে গেলে
প্রসারতা বাড়বে। মা কিয়ামত পর্যন্ত মরার পরেও তার ক্লোজ হবে না খাতাটা, কবরে নেকি পৌঁছাবে। যত মা বাপ পাওয়া গেছে সবরে কবর নই পৌঁছাবে। এটা আমি কোরআন হাদিসের ভিত্তি দিয়ে বললাম। ইনশাল্লাহ দোয়া করে দিই। মামা যাক আমার মামা, আমি বলছি মামার যেটা আমার ভাই যেটা বলছে ওটা কেন, তারপর যেটা আপনি বলেছেন ওটা পরে ইনশাআল্লাহ আমাকে আবার ওটা বেড়ে রাখছে। যেটা বলেছেন ওটা শুনতে আজ করুন। আচ্ছা, কারণ আমার প্রচন্ড চাপ আছে। আচ্ছা যাক মাশাআল্লাহ 2 লাখ কি আমি দোয়া করব তাই নাকি? খাওয়া দাওয়া করছেন? আচ্ছা আচ্ছা, নামটা কি? হাসিবুল ইসলাম। মাশাআল্লাহ, হাসিবুল ইসলাম মামা আমার 2 লক্ষ টাকা এই মাদ্রাসায় দিবে, তার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। কিন্তু আরো কমিটি তারা নিবেন তিনার কাছে, এটাও আশা রাখছে। জমিটা কিনে দিবে। আচ্ছা, জমিটা কিনে দিবে। সে মামা পকেট থেকে দেও আর কারোর থেকে চেয়ে দে। যেমন আকিল বলছে আমরা বড় ফকির, আমরা সৌদি আরবে চেক নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকি। এখানে বলছে আকিল সরকার, ওখানে আমরা আকিল ফকিরে দাঁড়িয়ে থাকি ব্যাগ ঘাড়ে করলে। তা মামা এখন কার কাছ থেকে নিয়ে যাবে, কিন্তু 2 শতক যোগে মামা কিনে দিবে। আমি 2 শতক জমি দোয়া করছি মামার জন্য। মাশাআল্লাহ। যা হোক, আমার মামা হাসিবুর রহমান তিনি এই মাদ্রাসা ছক্করনগর সিরাজুল হুদাতে 200 জায়গা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। একবার বলি লিল্লাহি তাকবীর। মাইকটা ঠিক হলো না গো, এরকম মায়ের অভিযোগ আমার কাছে খুবই কম এসেছে। মাইকটা মানে ফেটে যাচ্ছে আওয়াজ, এই আওয়াজটা দিন একটু না ফাটে এরকম করে দেন। আমরা তো সেই বোকা বক্তা, এই মাইক ভালো না হলে বকতে পারবো না। আর প্রতিদিনই হচ্ছে আমাদের এই কাজ। যা হোক, আমার মামা চর বাবুপুর বাড়ি, নাম হচ্ছে হাসিবুর রহমান, তিনি 200 জায়গা কেনার প্রতিশ্রুতি। জমির কথা উল্লেখ করেন না। আচ্ছা, উনি যাই লাগুক তখন পরে ভাববো। ও আমি 2 লাখ টাকায় বলবো। 2 লাখ টাকা, বাস 2 লাখ টাকা, চাই লাখ চাপা হোক আর মোচা হোক, 2 লাখ। মাশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমারই রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, কোথা ছিল মামা দেখো কম ঝোপে ঝাড়ে। সবারও আশেপাশে এসে দেখো হেতা, দানেরও মাধ্যমে দেখাইল উদারতা। পরিমাণ 2 লাখ টাকা দিল দান, সাব্বাসো রব্বাসো বান্দা হাসিবুর রহমান। আল্লাহ দান তারও তুমি গ্রহণীয় নিও, সুন্দর ছোটন তুমি জীবন বানায়। বাড়ি তার চরবাবুপুর হইল প্রমাণ, সাব্বাসো সাব্বাসো বান্দা হাসিবুর রহমান। 2 লক্ষ টাকা দেখো মাদ্রাসাতে দিল, সিরাজুল হুদাও দেখো প্রমাণ হইল। দুনিয়াতে আল্লাহ তাকে সুখ শান্তি দিও, ব্যবসা বাণিজ্যে তার উন্নতি দানিও। শিলাবৃষ্টি হতে তার ফসলকে বাঁচাবে, দিবানিশি তাকে তুমি স্মরণে রাখিবে। চলনে ফিরনে আর শয়নে স্বপনে, আর যদি হয় ভুল আদানে প্রদানে, সব ভুল সংশোধন তুমি করে দিও। জীবনের মেরুদণ্ড কবু না ভাঙিও, ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও। প্রতিবেশীদের সাথে ভালোবাসা দিও, আত্মীয় স্বজনের সঙ্গে রেখো সদা মিল। তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। আর যারা মরে গেছে নাই দুনিয়াতে, অন্ধকারে শুয়ে আছে মাটির ঘরেতে, আযাবুল কবর তাদের মার্জনা করিয়া, জান্নাতি বিছানা দাও কবরে বিছিয়া। আরো যারা বেঁচে আছে এই ধরা ধামে, আমানেতে রেখো তুমি তোমারও রহমে। কেননা তোমার নাম অতি দয়াবান, দয়া গুণে তাদের প্রতি করো গো রহম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আগে আমাদের এলাকার একজন রমণীর স্বামী মারা গেছে, নাম বলতে চান না। আচ্ছা, বেনামিতে? হ্যাঁ, স্বামীর নামে একটা 10 বেনামিতে একজন স্বামীর নামে
10,000 টাকা দিচ্ছেন। দেখেন স্বামী কি জিনিস। কবি বলছেন, স্বামীও তোমার ধন জেনে রাখো সার, স্বামীর সাথে বিয়াদবি করিও না। স্বামী মাত্র তোমার আদরের ধন, দিতে হয় দাও বিবি হইয়া পতন। রহিমা স্বামীর সাথে বনবাস হলো, ভিক্ষা করিয়া দেখো খাওয়াইয়াছিল। এ হচ্ছে স্বামী। স্বামী হচ্ছে পৃথিবীর, আল্লাহ রাসূল বলছেন যদি আল্লাহর পরে পৃথিবীর মধ্যে দ্বিতীয় কাউকে সাজদা করার নির্দেশ হতো, প্রত্যেকটা নারীকে বলতাম যে তোমাদের স্বামীকে সিজদা করো। তাহলে স্বামী কত না অধিকার রাখে স্ত্রীর প্রতি, আর স্ত্রী কত অধিকার রাখে স্বামীর প্রতি। তাই বোন আমার বিধবা হয়েছেন, স্বামী হারিয়েছেন, তাই স্বামীর সেই দাম্পত্য জীবনের কথা প্রত্যেকটা নরনারীর জীবনকে দুই ভাগে ভাগ করেছে, দাম্পত্য জীবন, একটা বার্ধক্য জীবন। দাম্পত্য জীবন পেয়েছেন, বার্ধক্য জীবন পাননি, সেই বোন তার স্বামীর নামে 10,000 টাকা দিয়েছেন বিনামূল্যে। স্বভাবিতে এখন এতে কে বা কথা ছিল, স্বভাবিতে এখন এতে 10,000 দিল। মাতা মহল হতে দেখো দিল টাকা দাম, বাম হাতে 10,000 আছে বিদ্যমান। এই টাকা স্বামীর নামে হয়ে গেল দান, আমি কানে শুনিলাম ও গো দয়াবান। স্বামী যদি থাকে কোনো বিপদে পড়িয়া, উদ্ধার করিয়া নাও ও গো পাকরিয়া। সুন্দর ও সুটম তার স্বামীকে বানাবে, আজাবুল কবর হতে বাঁচাইয়া নেবে। স্বামী তার দুনিয়াতে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। জমদূত দয়া মায়া কিছু না করিলি, বিবির কাছে হতে কেন স্বামী কেড়ে নিলি। আজি যদি স্বামী তার বাঁচিয়া থাকিত, বিবি বলে ডেকে দেখো প্রাণ জোড়াইত। সেই স্বামী আজ দেখো বিবিকে ছাড়িয়া, অন্ধকারে শুই আছে মাটিতে দেগিয়া। অন্ধকার কবর তার উজালা করিয়া, মুখমল বিছানা দাও কবরে বিছিয়া। ইলেকট্রিক আলা ফ্যান কবরে দানিবে, মেয়ে বিবির দানেতে তাকে জান্নাত দানিবে। কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে, উত্থান করিও স্বামী বিবির সাথে। আর বিবির প্রতি ভালোবাসা দিও, সবুর পাথর তার বুকেতে দানিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন আমার স্বপন ভাটার মালিক 30,000। মাশাআল্লাহ, স্বপন ভাটার মালিক, স্বপন ব্রিক, তিনি দিচ্ছেন কোরআন থেকে, তিনি দিচ্ছেন 30,000 টাকা। মাশাআল্লাহ, 50 আর এলো না কেউ? রুবেল ব্রিক, রুবেল বিটের ভাড়া থেকে না না, উনি আলাদাই। ও আচ্ছা, শেয়ার আলাদা আছে, কিন্তু আলাদাই। আচ্ছা, স্বপন নিজে দিচ্ছেন। স্বপনের ভালো নাম কি গো? হ্যাঁ বলেন, স্বপন বলি তো আমি ভুপ চলে এলাম। সাবিয়ার হোসেন, সাবিবুর রহমান। হ্যাঁ এই দেখেন, এবারে হচ্ছে সাবিবুর রহমান। মাশাআল্লাহ, সাবিবুর রহমান তিনি দিচ্ছেন 30,000 টাকা এই সিরাজুল উলুম হুদা এই মাদ্রাসাতে। মাশাআল্লাহ, স্বভাবিতে এখন এতে যাহা এলো দাম, ছিল বান্দা দেখো দেখো সাবিবুর রহমান। তোমারও বান্দা দেখো এসে দিল দাম, কোরআন হতে দাম দেখো শুনিলাম এখন। সাবিবুর রহমান দেখো সভাতে আসিয়া 30,000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। মাদ্রাসাতে পড়া হবে হাদিস ও কোরআন, সেই হেতু মাদ্রাসাতে দিল অনুদান। এই 30,000 টাকা যদি কাছেতে থাকিত, মানুষের পেছনেতে খরচ হইত। ইসলামের অহিতাকাঙ্ক্ষী ছিল বর্তমান, সেই হেতু মাদ্রাসাতে দিল টাকা দান। এই 30,000 টাকা গ্রহণীয় নিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও। ব্যবসা বাণিজ্যে তার উন্নতি দানিবে, শিলা বৃষ্টি হতে তার ফসলকে বাঁচাবে। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও, প্রতিবেশীদের সাথে ভালোবাসা দিও। আত্মীয় স্বজনের সঙ্গে রেখো সদা মিল, তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। জীবনের ভুল ত্রুটি করো গো মার্জনা, সাবিবুর রহমানকে আল্লাহ বিপদে ফেলো না। যদি কোনো কাল চক্রে হয় দিক ভ্রম, সদা দিনই কাজে তাকে রেখো জাগরণ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আর একটা বেনামিতে কে
1000 টাকা দিয়ে স্বভাবিতে এখন এতে কে বা কথা ছিল ছেলে কিংবা মেয়ে দেখো নাহি জানা গেল পরিমাণ 1000 টাকা দিল দাম এই টাকা হাতে দেখো আছে বৃদ্ধমান আমি দোয়া করিতেছি ও গো পাকবারে মিজানেতে নেকের পাল্লা করে দিও ভারী জানি যদি মনের আশা পূরণ করিও সুন্দর সুটম তার জীবন বানায় রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। এটা দেখে আমাদের হুমায়ুন ভাই চিকেন কুকারি ভগবানগুলো আচ্ছা 20,000 টাকা এখন দিল। আর আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছি সেটা ঘোষণা করতে মানা করলো। আচ্ছা এটা চেক 10,000 টাকা 20,000 করে। না না সে তো বলছি চেক 10,000 এটা কেন? আচ্ছা হুমায়ুন কিরণ কুকারি কিরণ কুকারিজ কিরণের ছেলের না? আচ্ছা আচ্ছা তিনি দিচ্ছে 20,000 টাকা মাশাআল্লাহ। এরকম টাকা না হলে কি মাদ্রাসার উন্নতি হয় না ভালো শিক্ষক রাখা যায় না? এই যে আমি যখন আসছিলাম শুনছিলাম মেয়েরা ইংরেজিতে বক্তব্য দিচ্ছে। একটা এরকম স্কুল কলেজে বিয়ে পড়া ছেলেকে বলুন ক্ষমতা থাকে এসে দাঁড়িয়ে বলো, যদি একটা স্কুল কলেজের ছেলে যদি সে এখানে দুটো কথা বলে দিতে পারে ইংরেজিতে উপস্থাপনটা করতে পারে শিক্ষকদেরকে এই সরকারদেরকে সামনে রেখে উপস্থাপনটা করতে পারে আমি তার নামে 5,000 টাকা দিব। আছে কেউ? নয়। কিন্তু এই যে মাদ্রাসার যারা ছাত্র যারা খুব সুন্দরভাবে কুল আল্লাহ সূরা ইখলাস পড়ে ইংরেজিতে ব্যাখ্যা করছে, এই যে তাদের যে উপস্থাপন তাদের শিক্ষার যে মান এই ছোকন্ন গ্রাম থেকে পাওয়া যাচ্ছে। একটা ছেলে বলল ছেলেটার নাম জুবায়ের শেখ, বর্তমানে লাবুর ছেলে যা নামটা পেলাম, এই ছেলেটা এই মাদ্রাসার ছাত্র, বর্তমানে এখন বিয়ে 3rd ইয়ারে পড়ছে। এই ছেলেটা রেশন ডিলারশিপ পেয়েছে। এই ছেলেটা বলছে আমি এই মাদ্রাসার ছাত্র। তার সাথে কথা বলে অনেকক্ষণ ঘরে বসে আলোচনা করলো। আমি বলে বাবা তোমার জন্য দোয়া করি, ভাই হচ্ছ বা মামা হচ্ছ, দোয়া করি আল্লাহ যেন তোমাকে স্বচ্ছভাবে রেশনের ডিলারের কাজে নিযুক্ত রাখে, মানুষকে গরিব মানুষকে স্বচ্ছভাবে কিয়ামত পর্যন্ত তোমার উপর দোয়া থাকলো আমার, যতদিন বেঁচে থাকবো আমি। আসুন ভাই, তা এই মাদ্রাসায় শিক্ষা হবে অনুপ্রাণিত শিক্ষা, মনকে বিগলিত শিক্ষা, যেই শিক্ষায় মানুষ অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসবে শিক্ষার দিকে, সেই মাদ্রাসা হচ্ছে সিরাজুল হুদা এই ছক্কননগর মাদ্রাসা। এই মাদ্রাসাতে কিরণ তিনি দিচ্ছেন 20,000 টাকা। মাশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। স্বভাবিতে এখন এতে কিরণ বিড়ি হতে ভগবান গোলা দেখো জানা গেল তাতে পরিমাণ 20,000 টাকা দিল দাম। সাব্বাসো দান করো গগ্রহণ আমি দোয়া করিতেছি তাদেরও করম সুন্দর সুঠম করো তাদেরও জীবন ব্যবসাদে তাদের তুমি উন্নতি দানিও সবাকার সাথে তাদের ভালোবাসা দিও বন্ধু বান্ধবের সঙ্গে রেখো সদা মিল তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল কেননা তোমার নাম অতি দয়াবান দয়াগুণে তাদের প্রতি করো গরহম ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও ব্যবসাতে তার তুমি উন্নতি দাঁড়িও বন্ধুদের সঙ্গে তার ভালোবাসা দিবে সুন্দর সঠম তাদের জীবন বাঁচাবে চলনে ফিরনে আর শয়নে স্বপনে আর যদি হয় ভুল আদানে প্রদানে সব ভুল সংশোধন তুমি করে দিও জীবনের মেরুদণ্ড কবু না ভাঙ্গিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। এটা আচ্ছা, ছোট্ট একটা চিরকুটের আমার বক্তব্যের মধ্যে একটা চিরকুটেরও বক্তব্য ছিল। যাও যেই চিরকুটটা হাতে এলে এই চিরকুটটার দাম হচ্ছে 15,000 টাকা। যে চিরকুটটা ফেলে দেয় দাম আছে আর নাই, দাম নেই। এই চিরকুটটা যখন নেকির খাতাতে আছে 15,000 টাকা লেখা আছে, কিন্তু এটা যে আল্লাহর কাছে কত হাজার কোটি টাকা দাম তা আমরা হয়তো জানি না। তাই এখানে আসাদুল হক তিনি 15,000 টাকা দান করছে, মৃত পিতার জন্য দোয়া করতে বলেছে। পিতা নাই, দেখেন ছেলে মেয়ে যাই হোক না কেন, চোর হোক ডাকাত হোক যাই হোক না কেন, কিছুক্ষণের জন্য পিতা মাতা তাকে অ্যাভয়েড করে, অস্বীকার করে তুই আমার ছেলে না। যখন ছেলেকে কেউ মারবে
যখন ছেলেকে কেউ আঘাত করবে বা পুলিশ আসবে তোর কান্দো, পুলিশ পা হাত ধরে ধরে আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে বেরো না। তাহলে যতই বড় অন্যায় করো, ছেলে কখনো বাপের কাছ থেকে আলাদা হয় না, কিছুক্ষণের জন্য হয়তো বাপ তারপর রাগান্বিত হয়। তাই এই আসাদুল হক পিতাকে হারিয়েছে, পিতার নামে 15,000 টাকা দিচ্ছে। আসাদুল কোনটা? আমাদের সেই জামাই হচ্ছে আমাদের চষ্টলা আহমদ না, ওই জামাই কলকাতায় আছে। ও কাছে থাকলে আর 5,000 চাইতাম, সেটা বলছি। ফোন করে দেখেন গে। ও আর একটু বলেন না বাবজি, আর 5,000 টাকা ইনশাল্লাহ বলে। আপনি বললেন বাপ তো বললে হয়ে যাবে ইনশাল্লাহ। শ্বশুর মানে বাপ, এটা রূপক অর্থে বাপ। শ্বশুরকে আব্বা বলা যাবে, এটা জায়েজ আছে। কেউ যদি নিজের আব্বাকে সে অস্বীকার করে শ্বশুরকে আব্বা বলে, এটা হারাম। নিজের আব্বাকে বললে এটা আমার আব্বা নয়, আর শ্বশুর বলছে আব্বা জানের আব্বা, এটা হারাম। মাশাআল্লাহ, হলো দেখেছেন। যা হোক, আসাদুল দিয়েছে 15,000, আসাদুলের শ্বশুর আব্বা দিছে 5,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। স্বভাবিতে এখনেতে আসাদুল ইসলাম যাহা কিছু মাদ্রাসাতে দিল ডোনেশন, ছোট্ট এক চিরকুট আছে মোর হাতে, এই দান লেখা আছে এই কাগজেতে। আমি দোয়া করি দেখো দানিরও কারণ, সুন্দর ছোটম করো তাহারও জীবন। হায়াত দ্বারা তুমি আসাদুলের করিও, দিবানিশে তাকে তুমি স্মরণে রাখিও। ব্যবসা বাণিজ্যে তাকে সৌন্দর্য রাখিবে, কিয়ামত পথ তাকে হায়াতে দানিবে। আরো অনুরোধ করি ওগো পাক বাড়ি, শ্বশুরকে তাহার তুমি রেখো কৃপা করে। জামাইয়ের সঙ্গে দেখো যোগদান হলো, মোটে দেখো 20,000 ফুটাইয়া দিল। ওই মতো শ্বশুর যদি কারো ধরায় হয়, এইভাবে দাম দিবে ওগো দয়াময়। সেই হেতু তোমার কাছে ডাকি বারবার, অনা আসে পুলসি রাতে করে দিও পার। আসাদুলকে আল্লাহ তুমি সুস্থ রাখিও, সুন্দর ছোটম তাকে জীবন বাঁচায়। দুনিয়াতে তাকে তুমি সুখেতে রাখিবে, সুস্থ হালাতে তাকে বাড়িতে পৌঁছাবে। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও, ইমানি হালাতে তাদের জীবন কাটায়। নামাজ রোজার তুমি ক্ষমতা দানিবে, ইমানি হালাতে তাদের কায়েম রাখিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ব্যাঙ্গালোর থেকে 8 জন বেনামে ফোন পে পাঠাচ্ছে। কত টাকা? 8 জন। কত টাকা? 4,000। হ্যাঁ ওটাই বলছি, ব্যাঙ্গালোর থেকে 8 জনে 4,000 টাকা পাঠিয়েছে, 500 করে। যাক, এটাই অনেক দূর। ব্যাঙ্গালোর কম দূর গো, আমি গিয়েছি 2-3 বার। সেই ব্যাঙ্গালোর থেকে হয়তো এলাকারই মানুষ হবে, কোনো কাজের অত আছে, হয়তো রাজমিস্ত্রি হবেন বা কোনো ব্যবসায়িক হবে, তাই তেনারা 8 জন মিলে 4,000 টাকা দান করছে। তারা কাজে অত আছে বলে এই মাদ্রাসাকে ভালোবাসে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তোমারই রহস্য আল্লাহকে বুঝিতে পারে, কোথা ছিল বান্দা বান্দি কোন ঝোপে ঝাড়ে। ব্যাঙ্গালোর হতে দেখো 8 জন এলো, বেনামিতে 4,000 টাকা দান দিল। আমি দোয়া করিতেছি বেনামিদের কারণ, সুন্দর ছোটম করো তাদেরও জীবন। হায়াত দ্বারা তুমি তাদেরও করিও, দিবানিশি তাদের প্রতি স্মরণে রাখিও। চলনে ফিরনে আর শয়নে স্বপনে, আর যদি হয় ভুল আদানে প্রদানে, সকলের সাথে তাদের ভালোবাসা দিও। সুন্দর তাহাদের তুমি বাড়িতে পৌঁছাও। ট্রেনে বাসে রহ রহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে কিন্তু বাঁচা বড় দায়। ছেলে মেয়ে বিবি বাচ্চা রেখে গেল দূরে, এই দান দেখো আল্লাহ তোমারও নজরে। আমি দোয়া করিতেছি দানীদের কারণ, সুন্দর ছোটম করো তাদেরও জীবন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মামা, আমাদের মুস্তফা ভাই প্রধান, হনুমন্ত্রণের জিপি প্রাক্তন প্রধান, আমাদের দাঁড়া বুঝতে দাও নাম থামে এক করে বলে। হ্যাঁ, টাকা বলেন আগে। উনি আমাদের কম্পিউটার একটা প্রিন্টার মেশিন, হ্যাঁ, প্রশ্ন করতে খুব সমস্যা হয়, খুব কঠোর হয়। একটা ভালো প্রিন্টার দিয়ে দেবেন, তার দাম 17,000 টাকা। আচ্ছা, মাশাআল্লাহ। কে ডাক্তার? সে
নাকি আব্দুল আলিম আচ্ছা আচ্ছা যাক মাশাআল্লাহ নাম কি না মোস্তফা প্রধান মোস্তফা তিনি দিচ্ছেন 17 আনুমানিক 17,000 টাকা একটা প্রিন্টার যাক কম্পিউটারে সেটাকে মানে ওকে সেভ করতে হবে তারপর প্রিন্টারে বের করতে হবে সেই রকম একটা প্রিন্টার তাকে জিরক্স করে বের করবে কোশ্চেন হোক যে কোনো জিনিস হোক সেই প্রিন্টার একটা দান করছেন তিনি হচ্ছে প্রধান মুস্তফা মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার হাজারো শুকর আল্লাহ শুকর হাজার দাম দাও দেখো দেখো মুস্তফা এবার প্রধান মুস্তফা দেখো এসে এ সবাতে যাহাদিরও দাম দেখো খুশি ভরে মতে আমি দোয়া করিতেছি প্রধানের কারণ সুন্দর ছোটম করো তাহারও জীবন 17,000 টাকা দেখো দিল অনুমান প্রিন্টার কিনে দিব বলে দিল এই দাম আমি দোয়া করিতেছি তাহারও কারণ সুখর জীবন তুমি দাও নিরঞ্জন ইমানি হালাতে তাকে রাখো বরকরার এই দোয়া করিতেছি নিকটে তোমার হায়াত দ্বারা তুমি তাহারও করিবে দিবানিশি তাকে তুমি স্মরণে রাখিবে ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও মাতা পিতা নাই যারা জান্নাত দানিও আর যারা বেঁচে আছে এই ধরা ধামে ইমানেতে রেখো তুমি তোমারই রহমে কেননা তোমার নাম অতি দয়াবান দয়া গুণে তাদের প্রতি করো গো রহম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন আসুন যারা দেবেন একটু তাড়াতাড়ি এসে লিস্ট করা পড়তে সময় বেশি লাগবে না যারা মোটা মোটা এই দান গেলাস 10,000 আব্দুল আলিম আব্দুল আলিম আব্দুল আলিম 10,000 টাকা কোন আব্দুল আলিম কোলাম থেকে অত্র মাদ্রাসার সদস্য কই আব্দুল আলিম ভাই নাকি হচ্ছেন মামা একটু এসেন তো আব্দুল আলিম ভাই কই ভাই আব্দুল আলিম আপনাকে ডাকছি আসুন একটু দেখা করি মাদ্রাসা যখন স্ট্রং সদস্য আমি দেখতে চাইছি মাদ্রাসায় কাজ করি তো মাদ্রাসার কমিটি থেকে ভালোবাসি মাদ্রাসার এরা প্রাণ কেন্দ্র এরা মাদ্রাসাকে উঠিয়ে দিতে পারে বাঁচিয়েও রাখতে পারে তাই কই হচ্ছে ওনার একটু শরীর খারাপ এখানে ছিলেন হ্যাঁ শরীর খারাপ জন্য বাড়ি চলে গেছেন ওনার আপনার হাতে দিয়ে পাঠাচ্ছি ওনার আব্বা আছে তো আর কিছু বাড়াই না বাপজি বাপ যখন হচ্ছে বাপ তো বলে বেটা তো থাম আমি যা করছি দেখ এখন বাপের হুকুম আছে আর কিছু বাড়াবেন না হ্যাঁ বলছে এই টাকাটা আর কিছু বাড়বে বলতে মানুষের তো মাথা কাটান আমি তো বুঝতে পারি হ্যাঁ তো ফুল লাগান কেন গো বলে কমপক্ষে সদস্যদের 15 কম দেওয়া হবে না আপনি বসেন বাবু বসেন আপনি বসেন কানের বোবা যারা তাদেরকে বলা মানে মানুষকে খারাপ করা আচ্ছা বসুন আপনি যা হোক দিনে দিলেন এই মাদ্রাসারই একজন হিতাকাঙ্ক্ষী সদস্য তিনি দিচ্ছেন আব্দুল আলিম না হালিম আব্দুল আলিম তিনি 10,000 টাকা কাছে থাকলে হয়তো আরো 5,000 নিতাম গায়ে হাত বুলাতাম একটু আঙুলটাকে বেঁকা টাকা করতাম নিতাম তো নাই তো কাছে কি করবো যা হোক আশা করছি শুনতে পেলে আসবেন যার মধ্যে ইমান আছে সে বিছানায় ঘুমাতে পারবে না ইমান আছে তাকে ইমানের জোশে টেনে নিয়ে আসবে টাকা দেওয়ার জন্য এটা হচ্ছে ইসলামের নির্দেশ বা ইসলামের মতবাদ যা হোক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার স্বভাবিতে এখনেতে আব্দুল আলিম নামে যাহা দিল দাম দেখো আছি এখনে এই 10,000 টাকা দিল এসে দাম এই টাকা বাম হাতে আছে বিদ্যমান মাদ্রাসারই সদস্য হইল প্রমাণ সেই হেতু 10,000 দিল অনুদান আমি দোয়া করিতেছি তাহারও কারণ দানগো তাহাকে তুমি সুখেরই জীবন হায়াত দ্বারা তুমি তাহারও করিও দিবানিশি তাকে তুমি স্মরণে রাখিও ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিবে পিতা মাতার সঙ্গে তার ভালোবাসা দিবে আত্মীয় স্বজনের সঙ্গে রেখো সদা মিল তোমারই কাছে দে আল্লাহ রাখি গো আপিল যদি কোনো ভুল ত্রুটি তার মনে হয় সংশোধন করে দিও গো দয়াময় রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন মামা
আমার বিয়ে হয়েছে, চারটো ভাই হয়েছে অফিসে, হ্যাঁ অফিস আর বাহিরে যে টালি লাগবে সেটা উনি দান করবেন আহমদ জামা। এখনই 5,000 টাকা যেটা বললেন উনি। আচ্ছা আচ্ছা, শ্বশুরে দিলে যেটা 5,000 জামাইয়ের জন্য, আসাদুলের শ্বশুর। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। যাক, তিনি টাইলস বসিয়ে দিবেন। আনুমানিক কতটা হবে মামা খরচ? বলেন 18। হ্যাঁ আচ্ছা, কি হচ্ছে আপনার এটা মামা? এটা আপনার মামা? আমার মামা। মামার 18 যদি হয় আপনি 20 বোঝাবেন, আর 20 যেন কম না হয়, 20-র ওপর নেব না। হ্যাঁ বললো তো 25,000 হয়ে যেতে জানে কি? হ্যাঁ 20 যেন নিচে হয়, 20 যেন নিচে না হয়। উঠতে হবে যা হোক, 30 হোক 25 হোক, কিন্তু 20 যেন নিচে না হয়। মাশাআল্লাহ। কি নাম বললেন? কি নাম বললেন গো? আহমদুজ্জামান। আহমদুজ্জামান, মাশাআল্লাহ। তিনি আহমদুজ্জামান শ্বশুরের সঙ্গে স্বামীর সঙ্গে যোগদানে 5,000 দিয়েছেন। আবার ব্যক্তিও তিনি যে দিয়েছে একটা, মানে অফিসে যত টাইলস লাগবে সমস্ত টাইলস তিনি বসাবেন, এই টাইলসের দাম দেবেন আনুমানিক 20,000 টাকা ধরে নেন, তার বেশি হতে পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। স্বভাবিতে এখনেতে আহমদুজ্জামান এলো, পরিমাণ দেখো এসে যাহা দাম দিল, টাইলসেরও দেখো সেও দিল প্রতিশ্রুতি, যাহা দাম দিল দেখো রেখে সদা সতী। ওই দোয়া করিতেছি ও গো পাক হোসাইন, তোমারও কাছে মোরা এই দোয়া চাই। আমি অনুরোধ করি আহমদুজ্জামানও, কারণ সুন্দর ছোটম করো তাহারও জীবন, ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও, ইমানি হালাতে তাকে কায়েম রাখিও, সুস্থ হালাতে তাকে রেখো সর্বক্ষণ। এই দোয়া করিতেছি ও গো নিরঞ্জন, জীবনের ভুল ত্রুটি করো গো মার্জনা, আহমদুজ্জামানকে আল্লাহ বিপদে ফেলো না। যদি কোনো কাল চক্রে বিপদে সে যায়, দয়া গুণে রক্ষা করে নিও দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা কোপকানি থেকে। কোপকানি থেকে 1000 টাকা মা বাপের নামে। মা বাপের নামে, ছেলে নামে? ছেলেদের দিয়েছে। আচ্ছা, ছেলেদের দিয়েছে মা বাপের নামে। কোপকান্দি থেকে 1000 টাকা। মাশাআল্লাহ। স্বভাবিতে এখন এতে কোপকান্দি হতে 1000 টাকা দিল দেখো মাদ্রাসা চালাতে। আরো এক কথা আমি শুনিলাম কানে, এই দাম দিল তার মাতা পিতার নামে। মাতা পিতা ধরা বিচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। জমদত দয়া মায়া কিছু না করিলি, ছেলের কাজ হতে কেন মাতাকে কেড়ে নিলে? আজ যদি মাতা পিতা বাঁচিয়া থাকিত, আব্বা মা বলিয়া দেখো প্রাণ জোড়াইত। ইসলামের কি ছিল বর্তমান, পিতা মাতার নামে 1000 টাকা দিল দান। ইমানি হালাতে তুমি তাহাকে রাখিও, সুন্দর ছোটম তার জীবন বানায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন যারা দেবেন খুব তাড়াতাড়ি। এই বাচ্চাটার দাম দেবেন নিজ হাতে। আচ্ছা, কি নাম ভাই? নাম বলুন। ইমরান হোসেন। মাশাআল্লাহ। ইমরান হোসেন দান করছেন 2000 টাকা। মাশাআল্লাহ। ইমরান হোসেন দান করছে 2000 টাকা। আল্লাহ কোরআনে বলছেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবু মিনহা। কেউ যদি টাকা দেয় বা তার টাকা যদি কাউকে সুপারিশ করে এনে দেয়, ওই ভাই 10 টাকা দাও না, ও তার কাছে এখানে দিল, যে দান করে যতটা নেকি পাবে অতটাই নেকি নিয়ে এসে দেওয়ার কারণে ও পাবে। ও এই বাচ্চা ইমরান যেই দান করেছে ও নিজে হাতে দিয়েছে বলে যতটা দানে দান করে নেকি পেল, ওর ভাগ্যে অতটা নেকি আল্লাহ লিখিয়ে দিবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। স্বভাবিতে এখন এতে ছোট্ট শিশু গেল, ইমরান ও নামেতে দান নাম করুন হলো, পরিমাণ 2000 টাকা দিল দান। সুন্দর সুন্দর দান করো গো গ্রহণ, বাচ্চা ছেলের দান আল্লাহ কবুলিয়া নিও, ইমানি হালাতে তাকে কায়েম রাখিও, সুশিক্ষা দান গো প্রভু ও গো দয়াময়। এই দোয়া করিতেছি তোমার তো চাই, আমি অনুরোধ করি ডাকি বারবার, অনায়াসে ফুলসিরাতে করে দিও পার। জীবনের ভুল ত্রুটি মরগ মার্জনা, ইমরানকে গো আল্লাহ তুমি বিপদে ফেলো না। আমিন আল্লাহুম্মা আমিন। আমাদের মসজিদের ইমাম দেবুর রহমান 35-36 বছর থাকার পর মারা গেলেন 2 মাস আগে। আচ্ছা আচ্ছা। তারই ছেলে আর তার জামাই মিলে 2000 টাকা দিয়েছে, তার জন্য একটু দোয়া করে দিন। আচ্ছা। আর মহিলাদের এখানে শিক্ষক পাঠাচ্ছে। আচ্ছা আচ্ছা। মা বোনেদের কাছে
শিক্ষক পাঠানো হচ্ছে যারা সৎ শিক্ষক, কেউ বা পকেটে ভরে নিয়েন না। অনেক আছে আদায় করে দিলাম, কিছু পকেটে ভরে নিলাম, ওরকম শিক্ষক দিয়েন না, বা এরকম শিক্ষক আশা করছি হবেও না। তা যা হোক, মা বোন আপনাদের কাছে আদায় করতে যাচ্ছেন, আপনার যথারীতি যা আছে বেশি দেওয়ার চেষ্টা করবেন। যদি টাকা পয়সা না আছে, নাকের কানে যদি সেকে খুলে দিবেন। সুন্নতি দান হচ্ছে নাকের কানের দেওয়া। আল্লাহ রাসূল সাহাবিয়াদেরকে ওয়াজ করেছেন, তারা নাকের কানের খুলে নবীকে সাহায্য করেছে, এটা সুন্নতি দান। অতএব প্রত্যেকজন মা বোনেরা সাহায্য করবে, টাকা পয়সা না থাকলে সোনার চাঁদির অলঙ্কার দিয়েও সাহায্য করবে। তাই আপনার কাছে লোক পাঠানো হচ্ছে। আর 1 নম্বর মসজিদের ইমাম, তিনি মারা গেছেন তৈবুর রহমান। তিনার আত্মীয় স্বজনরা তার নামে 2000 টাকা দান করেছে এবং দুয়ার জন্য আবেদন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে এই মসজিদের ইমামতি করেছেন, তার পিছনে নামাজ পড়েছেন, আর তাকে ইমাম বলে মেনেছেন। তিনি আজ কবরে শুয়ে আছে। এইরকম সবার একদিন আসবে। তাই মরহুম মাওলানা তৈবুর রহমান তিনার জন্য 2000 টাকা দিচ্ছে তার নিজের ওয়ারিসেরা, ছেলে মেয়েরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মরহুম মাওলানা তৈবুর রহমান অন্ধকারে শুয়ে আছে মাটির গড়ায়, তার দেখো ছেলে মেয়ে জনে জনে মিলি জাহাদান দিল, দেখো জান প্রাণ খড়ি। আজ যদি স্বামী তার বাঁচিয়া থাকিত, বিবি বলে ডেকে তাকে প্রাণ জোড়াইত। সেই বিবি আজ দেখো স্বামীকে ছাড়িয়া দুনিয়াতে আছি, দেখো স্বামী গহারিয়া। সেই স্বামী অন্ধকার কবরেতে রইল, স্বামীর ওজনেতে বিবির কলেজা ফাটিল। সেই হেতু 2000 টাকা দিল দাম, সুন্দর সোটম করো বিবির জীবন। আর স্বামীর কবরকে উজালা করিও, ইলেকট্রিক আলা ফ্যান কবরে দাঁড়িও। অন্ধকার কবর তাদের উজালা করিয়া, জান্নাতে বিছানা দাও কবরে বিছিয়া। কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে সাক্ষাৎ করিয়া দিও স্বামী বিবির সাথে। আরো ছেলে মেয়েগণ জন জন মিলি কিয়ামতে দিও তাদের জান প্রাণ খোলে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। বানারুল ইসলাম বাথানপাড়া থেকে 15000 টাকা। আচ্ছা, বানারুল ইসলাম বাথানপাড়া থেকে 15000 টাকা। ওই বানারুল ইসলাম কোন জায়গাতে আছেন গো? কোনটা? নিচে আছেন না উপরে? আপনার মামা হচ্ছে আমাদের ভাই। কই বানারুল ইসলাম? একটু হাত তোলেন তো দেখি। মামা, মামার 5000 দেন মামা। ইনশাল্লাহ মামার কথা মামা রাখবি, আশা করছি। ছোকনগর লোক তো আমাকে বলেনি। হ্যাঁ ইনশাল্লাহ হয়ে গেছে, হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। আরে বাসি ভাত খেতেন নাকি সব সন্ধ্যে গো? হ্যাঁ মামা কই? মামা একটু এসেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ এসেন মামা, এসেন। আর লিব না বেশি, দেখি আপনাকে এসে। আর লিব না, ওই 20,000ই লিব আপনার কাছে, আর লিব না। মাশাল্লাহ, তিনি আগে 15,000 দিয়েছিলেন। মামা আবদার করলাম বলে মামার ডাকে সাড়া দিয়ে তিনি আরো 5,000 বললেন। দান হলো মোটে 20,000 টাকা। 20,000 কম দাম নয়, এটা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আর মুসলমানদের এই যে কর্তৃত্ব খাটে। মুসলমানরা কতটা উপার্জন করে, তবে তাদের উপার্জনের মধ্যে কতটা আল্লাহ তাদের বৃদ্ধি দিয়েছে, এই ইমানের অবস্থায় তারা দান করতে কুণ্ঠিত হয় না। আল্লাহ রাসূল সাহাবার যুগে এইরকম ছিলেন, এখনো পৃথিবী আসেন। সালাম করি। মাশাআল্লাহ, নাম কি? বানারুল শেখ। মাশাআল্লাহ, মার মামা যান বানারুল শেখ, তিনি 20,000 টাকা দান করছে এই সিরাজুল হুদা মাদ্রাসাতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। স্বভাবিতে এখনেতে নামে বানারুল, বানানেতে দেখো তার না হয় জানো ভুল। পরিমাণ দেখো এসে 20,000 দাম, সাব্বাসো দান করো গো গ্রহণ। এই দাম তার দেখো মনোপত হলো, সুন্দর সোটম তার জীবন বানিল। ইমানি হালাতে তাকে রেখো বরকরার, এই দোয়া করিতেছি নিকটে তোমার। আমি দোয়া করিতেছি মামারও কারণ, সুখেতে রাখিও তুমি ওগো নিরঞ্জন। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও, মামিরও সাথেতে তার ভালোবাসা দিও। আর নানা নানির সঙ্গে রেখো সদা মিল, তোমারও কাছেতে আল্লাহ রাখি গো আপিল। জীবনের ভুল ত্রুটি করো গো
মার্জনা বানারুল মামাকে আল্লাহ বিপদে ফেল না। যদি কোনো কাল চক্রে বিপদ এসে যায় দয়া গণে রক্ষা করে নিও দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন আর কেউ? খুব গরিব মানুষ, হ্যাঁ, বাপ মা নামে 1000 টাকা। আচ্ছা, দুলাল গরিব মানুষ অসহায় অবস্থায় বাপ্পার নামে 1000 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, দুলাল নাম, তিনি মা বাপের নামে 1000 টাকা দিচ্ছেন। এই দান, এই পয়সাটা ইনকাম করতে কতই না কষ্ট হয়। অত টোটো চালায় বা অটো চালায় বা মজুরি কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, সেই কষ্ট করার টাকা আজ এই মাদ্রাসা সিরাজুল হুদাতে দান করছে 1000 টাকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। স্বভাবিতে এখন এতে অসহায় এসে যাহা দান দিল দেখো মাদ্রাসা পার পাছে। আমি দোয়া করিতেছি তাহারও করম সুখের জীবন তাকে নারো নিরঞ্জন। আমি দোয়া করিতেছি দানি রোজি তরে সুন্দর জীবন তুমি দাও ধরা পড়ে। আর মাতা পিতা দেখো ধরা বিচে নাই, অন্ধকার পড়ে আছে কবর গড়ায়। আজাবুল কবর তাদের মার্জনা করিয়া জান্নাতি বিছানা দাও কবরে বিছিয়া। কিয়ামতের কঠিন দিন হাসরের মাঠে সাক্ষাৎ করিয়া দিও মাতা পিতার সাথে। সকলকে মিলে জ্বলে জান্নাত দানিও, জান্নাতে পাখির গোস্ত তাদেরও খিলায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। এসো মামা, দাও এসো মোহাম্মদ, এটা ধরো। আসুন তাড়াতাড়ি, লিস্ট কিন্তু আমার হাতে ধরা আছে, সভাপতি আমাকে ইঙ্গিত করছে বারবার লিস্ট করুন, বুঝলেন? আসুন, দান হচ্ছে, এখন সব বক্তাকে বাদ দেন, এখন সব বক্তা বাদ, এখন দান হচ্ছে হোক। বোম্বাই ঠিকাদার, এই ভাই ঠিকাদার এখানে এসেন, অত দামি মোবাইল এখানে এসেন। এই শুনো, আচ্ছা আমাকে দিবেন না? আচ্ছা আচ্ছা, ডাক পেট করুন। এটা কে দিল মামা? এগো মামা, এটা কে দিল? ঈশা মোহাম্মদ, এটা কে দিল? মিল্টু 10,000 দিয়ে চোখে ডাকেন। মিল্টু, এ মিল্টু পিল্টু কোথায় আছো ভাই? এখানে আসো। মিল্টু নামে কে কোথায় আছে? মিন্টু, আচ্ছা মিন্টু, আচ্ছা মামা মিন্টু কোথায়? মামা এসো এখানে দেখি। মিন্টু মামার নামটাই ঘুরে গেছিলাম, নাম জ্বলছি তো আর মনে, মামাকে মনে হয় না। মিন্টু মামা আপনি কোথায়? তাড়াতাড়ি আসুন, যদি সাইডে কোথাও থাকে একটু দেখা করুন। মামা মিন্টু কোথায়? একটু দেখা করুন, তাড়াতাড়ি আসুন। আরে পয়সা দেন না, দেখা তো করুন যে মামা ডাকছে। মামা মিন্টু তাড়াতাড়ি আসুন, দেখা করুন একবার, যে আপনাকে দেখতে চাইছি। আমার থেকে বুড়া না আপনি জোয়ান, না আমার থেকে পাতলা না মোটা আপনি? আসুন তাড়াতাড়ি। মামা মিন্টু কোথায়? একটু আসুন। 10,000 টাকা দিয়েছেন, আশা করছি তিনি। আমার মুখদার নানা কই? নাই, মুখদার নানা কই? আর ওই তো আমার আসল নানা। হ্যাঁ, আরো যারা ফোন পে দিয়েছিল আরো 4,000 টাকা। আচ্ছা দেখেন 4,000 আরো দিবে, দেখবেন শুধু ফোন পেটে লাগিয়ে দেন। আরো 8 জনে 4,000 দিয়েছেন, আরো 8,000, 1,000 করে হলো, দেখবেন 2,000 করে দিবে ওরা। হ্যাঁ, এখন 8 জনের 8,000টা হয়ে গেল। আগে দিয়েছে 4,000, আবার 4,000 দিয়ে 8,000 করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বাঙ্গালোর হতে দেখো পূর্বে দান এলো, 8 জনে 4,000 দাম দিয়েছিল, পুনরায় 8 জন আবার দিল দাম, আরো 4,000 টাকা হলো পরিমাণ। মোটে দেখো 8,000 8 জনের হলো। এই দান আল্লাহ তুমি কবুলিয়া নিও। হায়াত দ্বারা তুমি দানীদের করিবে, দিবানেছে তাদের প্রতি স্মরণে রাখিবে। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও, বিদাসেতে তাদের তুমি সুস্থ রাখিও। যত রকমের বালা যদি এসে যায় সংরক্ষণ করিয়া নিও দয়া তুমি দয়াময়। কেননা তোমার নাম অতি দয়াবান, শিবিল সাজেন তুমি কোরআনে প্রমাণ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কই মিল্টু? এসো মামা মিন্টু তাড়াতাড়ি। এই দেখেন আপনাকে ডাকছে মামা, তো কত করবো বলেন? এই দেখেন আপনার যেন জালসা বন্ধ আছে, মাইক বন্ধ হলো, তাড়াতাড়ি মামা কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম মামা। ডবল করছি মামা, না 3 ডবল।
ডবল করছি মামা, 10 তো 20 দিয়ে দেবো ইনশাল্লাহ। বলুন, আমি ডাকছি না আর মামাকে, আমি নাম যখন মামার বলে দিয়েছি, মুখটা না দেখি কোনদিন আল্লাহ বাঁচে দেখবো, কিন্তু আমি 20,000 দোয়া করছি মামা। হ্যাঁ ইনশাল্লাহ, বলে ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ, মাশাল্লাহ, 20,000 হয়ে গেল মিন্টু মামা, 20,000 টাকা মাশাল্লাহ। দেখেন আমি একটা জায়গায় বলেছিলাম, মনাজ সভাপতি ছিলেন মান্না আব্দুল কাদের, যেটা ছিল এতে জায়গাটা ছিল, এই মন্না তখন ছিলেন এখানে, সেটার নাম পাহাড়পুর না পাহাড় গো মন্নাটা পাহাড়। সেখানে জলসায় বলেছিলাম, ঘি যদি তরল ঘি যদি কড়া হয়ে জারে শীতে, তাহলে ঘিটাকে আঙুলে টেনে বের করতে হয়। এই একটা লোক রয়ে গেল, আপনি এই কথা বললেন কেন? ঘির মতো টেনে মানুষকে বের কথা বললাম, বলে আমি এই কথা বলিনি, আপনি ঘি বার কথা বলিনি। আমি মানুষকে বললাম, মানুষ দিতে চাই না, কিন্তু কিছু বললে ওই ঘি বের করার মতো টেনে আসে। যেমন এই মিন্টু মামা দেখেন 10,000 দিয়েছিলেন, একটু বললাম বলে আঙুলটা ব্যাগ করলাম বলে আরো 10,000 টাকা এলো মাশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। স্বভাবিতে এখনেতে যাহা দিল দাম, মিন্টু মামা দেখো দেখো হইল প্রমাণ। প্রথমেতে 10,000 টাকা দিয়েছিল, পুনরায় 10 দিয়ে সাহায্য করিল, মুঠে দেখো 20,000 টাকা হলো দাম। সুন্দর সুঠম করো তাহারও জীবন, ব্যবসা বাণিজ্যে তার উন্নতি দানীয়। দুনিয়ার ভুল পথে কবু না চালায়, নামাজি মুত্তাকি তুমি তাহাকে বানাবে, ইমানি হালাতে তার জীবনও কাটাবে। বন্ধু বান্ধবের সঙ্গে রেখো সদা মিল, তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। জীবনের ভুল ত্রুটি করো গো মার্জনা, মিন্টু মামাকে গে আল্লাহ বিপদে পেল না। যদি কোন কাল চক্রে হয় দিকে ভ্রম, সদা দিনই কাজে তাকে রেখো জাগরণ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে। ডাক্তার আবু তাহের আটমুখা থেকে 3,000 টাকা। ডাক্তার আবু তাহের 8 থেকে 3,000 টাকা মাশাআল্লাহ। বিভিন্ন জায়গা থেকে গেছে, যেমন কান্দির এলাকায় যায় আদায় করতে, জলসা করতে, কোচবাসপুর, বালিদ্বীপ, পায়রাকোট, বাতিডাঙ্গা, তারপর ধরনের দিকে জামিত্যা, এই সমস্ত এলাকায় গেলে ওরা বলে আমি কাবা ঘরের কাছে দাঁড়িয়ে আছি, একটু দোয়া করো আমার জন্য। ও কাবা ঘরে দাঁড়িয়ে বলছে আল্লাহ আমিন, আমি দোয়া করছি এখান থেকে। তাহলে এখনো মানুষ আছে কোথায়? কাবা ঘরের কাছে দাঁড়িয়ে আছে, আর আমি ভারতবর্ষে মুর্শিদাবাদের কামদি এলাকাতে দোয়া করছি তাদের জন্য, আর তারা ওখানে দাঁড়িয়ে আমিন আমিন করছে। তো এইরকম এই দানটা এই ফেসবুক হওয়াতে, ইন্টারনেট হওয়াতে সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, যে কোন জায়গা থেকে কত দিয়েছে জানা যাচ্ছে। তাই যারা আসছেন, আর একজন দিয়েছেন আবু তাহের, তিনি দিয়েছেন 8 বিঘা নহর থেকে 3,000 টাকা। সাব্বাস ও দেখো আবু তাহের ছিল কি ছিল না, দেখো দানে বোঝা গেল। পরিমাণ 3,000 টাকা দিল দাম, সুন্দর সুঠম করো তাহারও জীবন। ব্যবসা বাণিজ্যে তার উন্নতি দানীয়, বন্ধু বান্ধবের সঙ্গে ভালোবাসা দিও, আত্মীয় স্বজনের সঙ্গে রেখো সদা মিল। তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। চলনে পরনে আর শয়নে স্বপনে, আর যদি হয় ভুল আদানে প্রদানে, সব ভুল সংশোধন তুমি করে দিও। জীবনের মেরুদণ্ড কবু না ভাঙিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন, সাফিকুল ইসলাম কোচগুড়িয়া থেকে ফোনপে তে 5,000 টাকা দিয়েছে। শফিকুল ইসলাম কোচগিরিয়া থেকে ফোন পেতে 5,000 টাকা। শফিকুল ইসলাম কেমন দানি? অল্প দানি না গরিব মানুষ? ভালো তো, কম নিলেন কেন গো? ডেকে নিয়েছেন, দেখছি ওকে। শফিকুল ইসলাম কোচগিরিয়াতে ফোনপের মাধ্যমে 5,000 পাঠিয়েছে। আশা করছি মাইকে যদি আওয়াজ পায়, মাইক যে দিয়েছে এদিকে কোলান পর্যন্ত, এদিক দেখিনি কত দিয়েছে। মাইকে যেই জায়গাতে খবর পাচ্ছেন, আশা করছি ফোনপের মাধ্যম দিয়ে ভরে দিচ্ছেন, ভরে দেন, কিন্তু কণ্ঠিত করে ভরবেন না। একটা জলসায় গিয়েছিলাম, মালঞ্চা বলে গ্রাম, ওটা ছিল ফারাক্কা থানা মালঞ্চা গ্রাম। একটা লোক লিখে দিল 60 মসজিদের জলসায় 60 বস্তা সিমেন্ট লিখে দিল ধুলিয়ান থেকে। বললেন আগামীকাল বেলা 10টার সময় ধুলিয়ান ডাকবাংলা, পুরাতন ডাকবাংলা আসবে, এখানে আমি দিয়ে দিব 60 বস্তা সিমেন্টের দাম। পরের দিন এসে খুঁজে পাই না তাকে, ফোনও করছে, ফোনও ধরে না। শেষ পর্যন্ত পরিচয় পাওয়া গেল এই লোকটা ভণ্ড, লোকটা সবকে ঠকে, একটা হিন্দু। সবাইকে বলে আমি লিখি 100 বস্তা 50 বস্তা, কিন্তু দেয় না। এরকম ঠক যেন না হয়।
বুঝলেন? বাকি দেওয়া মানে বাকি মানে অনেক ফাঁকিও হয়, কিন্তু ইমানদারদের বাকি কখনো ফাঁকি হবে না। তাই যারা দূরে আছে একটু তাড়াতাড়ি আসুন। তা শফিকুল ইসলাম ফোনপের মাধ্যম দিয়ে কুচগিরিয়া থেকে 5,000 টাকা দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মৃদু মৃদু সিন সিন হাওয়া বয়ে যায়, এ বসন্তর হাওয়া দেখো গায়ে দোলা দেয়। তবু দেখি দানিগণ হইয়া কাতর, সবা বিচে বই আছে খুশির সদর। তবু দেখি সবা বিচে যাহা এলো দাম, বান্দা ছিল দেখো দেখো শফিকুল ইসলাম। 5,000 টাকা দেখো ফোনপের মাধ্যমেতে লিখা ইয়া দিল দেখো সিরাজুল হুদাতে। আমি দোয়া করিতেছি তাহারও কারণ, সুন্দর জীবন তুমি দানো নিরঞ্জন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ওই যে 8,000 এসে চলো, আবার 2,000 এসে হলো বললাম। ওটা বলে দেন মতিউর রহমানের সাইড থেকে এসছে টাকাটা, ওরা আচ্ছা, শুনছি এই টাকার মাধ্যম হচ্ছে মতিউর রহমান, কিন্তু মতিউর রহমান এই 8,000 আরো 10,000 হয়ে গেল মতিবুর রহমান, কিন্তু এই 10,000 টাকা এর খাতাতে একটা নেকি লেখা হবে। বলেন, যেই ব্যক্তি ভালো কাজে মানুষকে সুপারিশ করবে আর ওই কাজটি তার দ্বারা সম্পাদন হয়, দান করে যে যত নেকি পাবে ওর জন্য সুপারিশকারী অত নেকি দানের নেকি অধিকার হবে। তো মতিবুর রহমান তিনিও 10,000 টাকার নেকির সঙ্গে যুক্ত থাকলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। স্বভাবিচে এখন এতে বেঙ্গালোর হতে 8,000 টাকা দিল মাদ্রাসা চালাতে, 2,000 টাকা দিল দাম, মোটেই এখন এতে 10 হলো বর্তমান। আমি দোয়া করিতেছি আটজনের কারণ, সুন্দর জীবন তাদের নানো নিরঞ্জন। আজ যদি তারা দেখো কাছেতে থাকিত, হাসি মুখে তাদের কাছে হাত বাড়া হতো। আজ দূরে থেকে দেখো সাহায্য করিল, ইসলামের হাতে হিতাকাঙ্ক্ষী ছিল জানা গেল। এই দোয়া দেখো দেখো দানি দিল দান, সুন্দর ও সুষম করো তাদের জীবন। 2,000 দিয়ে দেখো 10 পূজা এলো, 8 জনে দান আল্লাহ গ্রহণীয় আনিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। জুমারুল ইসলাম স্বামী স্ত্রী মিলে উভয়ের বাপ মায়ের নামে 10,000 টাকা আছে। আচ্ছা, 5 করে। কি নাম? জুমারুল ইসলাম, এখন এখানে বসে আছে। জুমারুল ইসলাম। স্ত্রী মিলে 10,000। স্বামী স্ত্রী মিলে, স্বামী দিচ্ছে স্ত্রীর বাপের নামে, স্বামীর বাপের স্ত্রীর বাপের নামে, আর স্ত্রী স্বামীর বাপের নাম, পাল্টা পাল্টি 10,000 করে। তো সব ফারাই তো ছেলেদের ডবল হয় মেয়েদের। আমরা যখন ফারাইজ করি, যদি 3 টাকা হয় ছেলে পাবে 2 টাকা, মেয়ে দেবে 1 টাকা। তো জামারুল কোনটা? জুমারুল। আপনার না আপনার বেশি করেন না, তো ভাবিরটা বেশি করেন। ভাবি হয়েছেন কি, কে হয়েছে বুঝতে পারছি না, একটু বলেন। জুমারুল ইসলাম নামটা ধরুন, বুঝলেন, যে নামটা ধরুন, কম ধরুন নয়। আসুন একটু, কে হচ্ছেন বুঝতে পারছি না তো, সব বেশিরভাগই নানার মামার দল, মামাই হচ্ছে হ্যাঁ। আবার আমাদের চাকরি হয়েছে, চাকরি করে ছোট বড় 8-10 মামা, 8-10 মামির তরফ থেকে দিলেন, মানে বাজেট একদম ফাঁকা। না ফাঁকা এখন নিব না, এখন নিব না, 8-10 ক্যাশই ভালো। হ্যাঁ না, সবই হয়েছে, বাকি কিছু হয়েছে, তার আর দেন, আর 5 দিন দেবেন মামার 5 দিন। হ্যাঁ যাক, এই দেন দিবে না, বাকিতে দিবে। হ্যাঁ নগদ যাক, মাশাআল্লাহ। 15,000 টাকা, 15,000 টাকা জুমারুল এবং জুমারুল মামা এবং মামি 2 জন মিলে। মামি দিচ্ছে মামার বাপের নামে, আর মামা দিচ্ছে মামির বাপের নামে, পাল্টা পাল্টি হয়েছে। টাকাটা সমান সমান, কারো কম নাই। দেখুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। স্বভাবিতে এখন এতে যাহা এলো দাম, হাসির কপন দেখো ভমিল এখন। জুমারুল নামে মামা এসে সবাতে, যাহা দিল দাম দেখো খুশির হালাতে। 15,000 টাকা দেখো দিল এসে দাম, মিয়া বিবি দুনু রাতে রেখেছে স্মরণ। স্বামী স্ত্রী দুজনা মেলে যাহা দিল দাম, জানো ফোন খুলে দেখো 15 গো এখন। স্বামী দেখো
আজ দেখো শ্বশুরের নামেতে দিশে দেখো দাম দেখো খুচির হালাতে আর মামি জান দেখো শ্বশুরের নামেতে এই দাম দিল দেখো খুশির হালাতে বৌমাতার প্রতি তার স্মরণ করিয়া আর দেখো তার স্বামী আছে গো বাঁচিয়া স্বামী স্ত্রী দুজনাতে মিলে জ্বলে দাম যাহাদের নামে দিল গো দয়াবান তাহাদের দান আল্লাহ কবুলিয়া নিও দানীদের দানে তাদের জান্নাত দানিও যে হালাতে যে হাতে আছে বর্তমান সুন্দর ও সুষম করো তাদের জীবন কবরের জীবন তাদের হায়াত বাড়াবে ইমানি হালাতে তাদের কবরে রাখিবে সংকীর্ণ কবর তাদের প্রশস্ত করিয়া ইলেকট্রিকে আলাপাম দাও গো চালিয়া কিয়ামত তক তাদের ঘুমাইতে রবে রুজি রুটির ব্যবস্থা আল্লাহ করে দিবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা মুর্তজা স্বর্ণকার ভগবানগুলো 3000 টাকা, মুর্তজা স্বর্ণকার ভগবানগুলা থেকে 3000 টাকা। আর বলুন কি আছেন? নেহরুল আমাদের গ্রামের ছকনগর ওর স্ত্রী অসুস্থ তার জন্য 2000 টাকা। আচ্ছা, নেহরুর স্ত্রী অসুস্থ আছে তার জন্য 2000 টাকা দিচ্ছে। আর মহরম আলী 1000 টাকা। তারপর হচ্ছে হাসিবুল কোলাম বেটার পরে 5000 টাকা। হাসিবুর রহমান কোলাম থেকে 5000 টাকা। মাশাল্লাহ, এই যে দানগুলা এলো এদের জন্য একটু দোয়া করি। কেউ অসুস্থ আছে, কারো বাপ নাই, কারো কেউ নাই, এইভাবে দিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আজহিবিল মাস রব্বানা শফিনা তাশফিলা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা লা বাশা তাহুর ইনশাআল্লাহ বিসমিল্লাহ আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন আইনি হাসিদিন আল্লাহ ইশফিকা বিসমিল্লাহ আরকিকা। তোমারই রহস্য আল্লাহকে বুঝিতে পারে। ডানে গম ছিল দেখো কোন ঝোপা ঝাড়ে খাতা বিছে চিরকুটে যাহা দিল দাম দানীদের নাম আল্লাহ রেখিয়া স্মরণ দুনিয়াতে তাদের তুমি সুখ শান্তি দিও অসুখ হলাতে তাদের মোচন করিও ইহকাল পরকালে সুন্দর রাখিবে ইমানি হানাতে তাদের কায়েম রাখিবে ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও প্রতিবেশীদের সাথে ভালোবাসা দিও বন্ধু বান্ধবের সঙ্গে রেখো সদা মিল তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আমিন আল্লাহ আমিন। যা হোক, যারা দিলেন দান আরো দিবেন, তাই আমি লিস্টখানে একটু পড়ে দিই। সবা বেঁচে এখন দেশে তাবুদ্দিন এলো যাহা দান খাতা বিচে লেখাইয়া গেল ওগো আল্লাহ দয়া মায়ে তুমি পাক বাড়ি প্রাণীদের দাম তুমি লাও কৃপা করি। সীতাবুদ্দিন নাম বাঁধা কথা বসেছিল পরিমাণে একখানা দরজা দানিল তার সাথে একটা জানালা দিল দাম চিরকুটেতে লেখা আছে তার নামে দান। আসফাকুল্লাহ বান্দা দেখো কোষা বসেছিল গাঙ্গুলি পাড়া হইতে 500 দিল ওই মতো তানজিল দেখো সে এসে দিল চক্করনগর হতে 500 লিখাইল ওই মতো বেনামিতে 500 এই মতো বেনামিতে 100 টাকা ইমানে আমানে রাখো নিয়ত করো বাগাম ওই মতো শামসুল হক এসে এসবাতে দিল 200 টাকা গাঙ্গুলি পাড়া হতে আব্দুর রহিম দেখো কোথা বসেছিল সুলতানপুর হতে 500 টাকা দিল আজবালো নামেতে বান্দা এসে দিল দাম চক্করনগর হতে দেখো যাহা দিল দান 2000 টাকা দেখো চিরকুটে প্রমাণ আজমান আলী বান্দা দেখো রেখেছে স্মরণ ওই মতো মুস্তাকিম সে কথা বসেছিল চক্করনগর হতে 1000 টাকা দিল ওই মতো এসে দেখো তজমল ঢকে যাহা দিল দাম দেখো এসিয়া সবে এইভাবে কাছে দালি এসে এসো কাছে মানে যাহা দিল দাম চক্করনগর দেখো তারও কাঁদেনি মকান সেখানে হইতে 500 টাকা দিল চিরকুটেতে তার দান লেখা রয়ে গেল ওই মতো আজিম শেখ এসে এসবাতে দিল 200 টাকা লিখিয়া খাতাতে ওইভাবে এসে দেখো ইব্রাহিম কথা ছিল চক্করনগর হতে 500 টাকা দিল কুদগিরিয়া হতে দেখো যাহা দিল দান ইসলামিয়া নাম দেখো রেখেছে স্মরণ ইসলামিয়া এডুকেশন সেন্টার হইতে দিল 1000 টাকা শিক্ষা মন্ডলীতে ওই মতো সাবিলিল্লাহ কথা বসেছিল আল্লাহর রাহেতে 500 টাকা দিল কুদগিরিয়া হতে এসে গেল দান সুন্দর ও সুটম
করো তাহারও জীবন বজ্জাহান নাম বান্দা কথা বসেছিল দুনিয়াতে তাকে তুমি রেখো সাদা ভালো ছোট্ট ভাইয়ের নামে দেখো দিল জাহাদাম 2000 টাকা দেখো খাতাতে প্রমাণ এইভাবে স্বভাবিতে যত এলো দাম এক এক করে নাম করেছি এলান ওলি মাহমদ নাম কথা বসেছিল ছক্কনগর হতে দেখো 100 টাকা দিল আর মাহমুদ দেখো এসে দিল দাম পরিমাণ 500 হইল প্রমাণ ওই মতো সুমন শেখ এসে দিয়ে দাম দিল ভগবান গোলা হতে 3000 হলো ওই মতো নইমুদ্দিন এসে এসবাতে দিল দেখো 2500 কুচগিরিয়া হতে বেনামিতে দেখো কথা বোঝেছিল ছেলে কিংবা মেয়ে তাহা নাহি জানা গেল বেনামিতে 500 করি যাহা দিল দাম দেখো জান প্রাণ ভরে বদলো বান্দা দেখো কথা বসেছিল পরিমাণ 4000 টাকা দাম দিল এইভাবে বেনামিতে যাহা দিল দাম 100 টাকা চিরকুটে লেখা আছে নাম মুরসালিন নাম দেখো কথা বসেছিল ছক্কনগর হতে দেখো 25,000 দিল মুরসালিনটাকে গো দান হয়ে গেছে নাকি দোয়া হয়ে গেছে আবার দিচ্ছে লিস্টটা কেন যা হোক মুরসালিন 25,000 টাকা দিয়েছে গ্রাম মানুষ ওই মতো যার এসে এসবাতে দিল 1000 টাকা আছে চিরকুটে মুস্তাজো নামেতে দেখো কথা বসে দিল 300 টাকা দেখো চিরকুটে লেখালো আলাউদ্দিন নাম দেখো 2000 টাকা ইমানে আমানে রাখো নিয়ত করো পাকা বেনামিতে আর দেখো কথা বসেছিল 200 টাকা দেখো খাতাতে লেখালো রুবেল নামেতে দেখো এসে সবাই বেনামিতে 200 টাকা দিয়ে যায় আর দেখো জামিল শেখ এসে এসবাতে দিল 500 টাকা লিখিয়া চিরকুটে মুসাম্মেল হক দেখো কথা বসেছিল মাঠে পাড়া হতে 500 টাকা দিল হোসেন নামেতে দেখো এসে দিল দাম 1000 টাকা দেখো হইল প্রমাণ ওই রকম আশরাফুল এসে এসবাতে দিল 2000 টাকা লিখিয়া খাতাতে এইভাবে স্বভাবিতে যত দিল দাম এক এক করে আমি করেছি এলান ওই মতো আকরামুজ্জামান কথা বসেছিল চর বাবুপুর হতে 1000 টাকা দিল ওই মতো নেকজুদ্দিন এই মতো নেফাজুদ্দিন এসে এসবাতে দিল 1000 টাকা চরবাবুপুর হতে শাহাদুল নাম দেখো কথা বসেছিল স্বভাবিতে 1000 টাকা দাম দিল ওই মতো জহিদুল এসে এসবাই 500 টাকা দেখো খাতাতে লেখান আর দেখো সারোয়ার এসে এসবাতে দিল যাহা দাম দেখো লেখিয়া খাতাতে ওই মতো দেখো এসে মতো যাও ছিল তৈবরের আলীর নামে যাহা দাম দিল এক ব্যাগ স্বভাবিতে সিমেন্ট দিল দাম সুন্দর সুটম করো তাহারও জীবন আমজাদ আলী বান্দা কথা বসেছিল ছক্কনগর হতে 500 টাকা দিল ওই মতো বেনামিতে এসে দিল দাম ওই মার দেখো বান্দা সাদেক আলী নাম সেও দেখো 500-200 টাকা দাম ওই মতো ছিল বান্দা নহিমুদ্দিন নাম এইভাবে স্বভাবিতে যত এলো দাম 1000 টাকা দাম দেখো রেখেছে জরম শেখ সাদ বান্দা দেখো কথা বসেছিল 500 টাকা দিয়ে খুশি করে গেল আরো সবর শেখ দেখো এসে এসবাতে দিল 500 টাকা আছে চিরকুটে এইভাবে স্বভাবিতে যত এলো দাম এক এক করে আমি করেছি এলাম ওই মতো মুসিম শেখ এসে এসবাই 200 টাকা দেখো খাতাতে লেখা সেলিম শেখ মামলা দেখো কথা বসেছিল কাসিম আলী ছেলে তাও জানা গেল 1000 টাকা দেখো চিরকুটে প্রমাণ কাউসার আলী নাম দেখো রেখেছে স্মরণ সেও দেখো এসে তাহা দান করে গেল 1000 টাকা চিরকুটেতে তার দান রল মাওলানা বেলাল হোসেন এসে এসবাতে দিল দেখো 2000 টপি ডাঙ্গা হতে ওইভাবে মজুদ্দিন এসে দিল দাম 500 টাকা দেখো হইল প্রমাণ ওই মতো বেনামিতে 300 দিল টিকর পাড়া হতে দেখো বেনামিতে এলো 500 টাকা দেখো টিকর পাড়া হতে আরো 500 দিল বেনামির সাথে ওই মতো মোহাম্মদ সালমান এলো পরিমাণে 100 টাকা দাম দিল আব্দুল ওদুদ দেখো কথা বসেছিল হোসেননগর হতে 300 টাকা দিল রেজাউল হক বান্দা এসে দিল দাম পরিমাণ 300 খাতাতে প্রমাণ আব্দুল মুমিন বান্দা কথা বসেছিল 500 টাকা দেখো খাতাতে লেখালো মতিউর রহমান দেখো এসে দিল দাম 500 খাতা বিতে হইল প্রমাণ আঙ্গুরা নামেতে বিবি কথা বসে রইল 500 টাকা দেখো মাদ্রাসাতে দিল ওই মতো টুনু শেখ এসে সবাই কুচগিরিয়া হতে 2000 দায় আর দেখো বেনামিতে 500 টাকা
ইমানে আমানো রাখো নিয়ত করো বাঁকা। মনিরুল শেখে দেখো কোথা বসেছিল, ডাঙ্গাপাড়া হতে 4,000 টাকা দিল। আরো বেনামিতে দেখো কে বা কোথা দাম, 200 দেখো দাম করেছে স্মরণ। হাজি আব্দুল হান্নান দেখো কোথা বসেছিল, 1,000 টাকা দেখো খাতাতে লিখালো। হাবিল শেখ বান্দা দেখো যাহা দিল দাম, 500 খাতা বিচে হইল প্রমাণ। এইভাবে লাক্স লিস্ট এসে গেল হাতে, দেখা আছে বেনামিতে নাম নাই সাথে। পরিমাণ বেনামিতে কোথা থেকে এলো, একখানা কালামুল্লাহ এসে দাম দিল। ওই মতো নাজেদ হাজি কোথা বসেছিল, কোলানো হইতে 500 টাকা দিল। শামিম নামেতে দেখো এসে দিল দাম, কুচগিরিয়া হতে দেখো হাজারো জি পান। ওই মতো আল্লাহ সাজ্জাদ হোসেন ছিল, পরিমাণ 1,000 টাকা দাম দিল। আর বেনামিতে দেখো 500 টাকা, ইমানে আমানে রাখো নিয়ত করো বাঁকা। ফের বেনামিতে দেখো যাহা দিল দান, একখানা কালামুল্লাহ হইল প্রমাণ। ওই মতো দেখো গেছে বেনামিতে এলো, পরিমাণ 600 টাকা দাম দিল। আল্লাহ হাজ ফজলুর রহমান এসে এসবাতে 500 টাকা দিল কোলানো হইতে। আর দেখো রুবেল শেখ এসে এসবায় 1,000 টাকা দেখো কোলানো হতে দেন। আর দেখো শওকত আলী কোথা বসেছিল, 300 টাকা দেখো খাতাতে লিখালো। বেনামিতে বেনামাতে দুজনাই মিলে যাহা দাম দিল দেখো জানো প্রাণ করে। ওই মতো মকবুল এসে এসবাতে দিল 500 টাকা গাছে খাতা বেচে। কদর সে বান্দা দেখো কোথা বসেছিল, পরিমাণ 500 টাকা দাম দিল। বেনামিতে 300 টাকা হলো দাম। আব্দুর রাকিব বান্দা দেখো বলেনি কখন, সেও দেখো 500 টাকা দাম দিল। নজরুল ইসলাম নাম দেখো কবো না বলিল, সেও 500 টাকা খাতা বীজ দাম। বান্দা ছিল দেখো দেখো আবুল কালাম, সে ওই 1,000 টাকা চিরকুটে লিখালো। ফিরোজা নামেতে বিবি শেষ হয়ে গেল, কেউ দেখো 1,000 টাকা দিল দাম। সকলের দান আমি করিলাম ইলান। যত দাম ছিল সবগুলা বলে দিলাম। এটা ধরো গেলে বলা হয়েছে, দাগ দিয়ে দেন, বারবার দিয়ে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এটা যা থাকলো ওই নিয়ে নিন। আচ্ছা আচ্ছা, যাক ডাক্তার সাহেবের প্রিয়তম মারা গেছে। আমি এলাকায় যেখানে জলসায় থাকি, হোসেননগর, ছকননগর, কুচগিরিয়া, ডাঙ্গাপাড়া, কাশিম, তারপর কেশিয়াডাঙ্গা, সব জায়গাতে তিনি টাকা দেন। আজকেও তিনি দিচ্ছেন। কতটা আছে জানতে পারছি না, সম্ভবত কত আছে ভাই? 5,000। যা হোক, তিনি 5,000 দান দিচ্ছেন। একটা নার্সিংহোমের তিনি কর্মকর্তা, নার্সিংহোম আছে। আমি বলে থাকি তিনি নার্সিংহোমে আপনারা আল্লাহ যেন কাউকে রুগী না তৈরি করেন। যদি হয় তিনি নার্সিংহোমে নিয়ে যাবেন, অপারেশন হয়, বিভিন্ন প্রকারের অপারেশন হয়। আমার জামাই ডাক্তার, ওর ছেলের সঙ্গে খুব মিল আছে। আমি শুনলাম সেদিন যে ওনার ছেলে আমার সঙ্গে থাকতো, একসঙ্গে আরজি করে পড়াশোনা করতাম। ওইটা আমার জামাই, তাই তিনি শুনতে পেলাম। তিনি বললাম একটু আমার নিজের লোক সব। যা হোক, তিনি এখানে 5,000 দিলেন। আমি দোয়া করবো তিনার জন্য, ভাবির জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আর পূর্বে লিস্ট পড়া হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। পূর্বে দেখো যত লিস্ট ঘোষণা হইল, একে এক করে নাম পড়া হয়ে গেল। কেউ মাতা পিতা কি বা স্বামীর নামে দিল, কারো আত্মীয় স্বজন নাই কোথা চলে গেল। সবাকার দলে দাম করিয়াছে দাম, 10,000 টাকা তাও দেখিলাম। ওই মতো তাৎসহ এসে গেল দাম। আবুল খায়ের নাম দেখো হইল প্রমাণ। 5,000 টাকা দেখো দিল ডনসম, ডান হাতে টাকা দেখে আছে বৃদ্ধমান। আমি দুয়া করিতেছি ভ্রাতার করম, সুন্দর সোটম করো তাহারও জীবন। আর দেখো ভাবি যান এই ধরাতে, আর দেখো ভাবি যান নাই এ ধরাতে। পড়ে আছে অন্ধকার মাটির ঘরেতে, আজাবুল কবর তার মার্জনা করিয়া। সুন্দর বিছানা দাও কবরে বিছিয়া, মুখমল বিছানা তার কবরে বিছাবে। কিয়ামতে দিনে স্বামীর দর্শন দেবে। এইভাবে দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকের পাল্লা করে দিও ভারী। আমার নাম এই টাকাটা আলাদা, এটা একটা সেবে টাকা। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট লিস্ট আছে। এরপর বক্তা কি আছে? মহিলা তো 50 কুইন্টাল আছে, এইটুকু লিস্ট। ও আচ্ছা, এত গণবে কবে তুমি? আচ্ছা, এখানে নাম দিয়েছে। এবার টাকা গেল ওখানে গোনা হচ্ছে। এখানে হয়তো সবারই নাম নাই। এখানে বেনামিতে 500 টাকা,
তারপর নুশেদা বিবি দিয়েছে পিতা মাতার নামে 400 টাকা। তারপর জেলাউদ্দিন গ্যাস তিনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। তারপর জাইতুন্নেসা তিনি দিয়েছেন 1000 টাকা। তারপর আছে মিরশান তিনি দিয়েছেন 500 টাকা। আনিসুর রহমান তিনি দিয়েছেন হাসানপুর থেকে 1000 টাকা। তারপর তাওরা বিবি তিনি দিয়েছেন জীবনপুর থেকে, হাবসপুর হাবসপুর। আচ্ছা, তাহুরা বিবি ইনি দিয়েছেন জীবনপুর থেকে 500। তাহুরা বলতে মাদের খসরু ভাইয়ের স্ত্রী না? হ্যাঁ, মাশাল্লাহ, যাক, ভাবি মানে ভাবি, বুঝলেন, দিয়েছেন তিনি। মনসুর সরকার বৌমা তিনি তাহুরা বিবি, এখানকার মাইনুল আর বড় ভাইয়ের নাম কি? আতাউল। এ দুই ভাইয়ের বোনটা। যাক, তাওরা বিবি জীবনপুর হতে 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খায়কিল্লাহ। আচ্ছা, বেনামিতে একজন দিয়েছেন, 500 টাকা। আবার বেনামিতে 500 টাকা। তারপর নূরফুল বেওয়া তিনি দিয়েছেন 200 টাকা। তারপর হাসিনা বেওয়া তিনি দিয়েছেন 500 টাকা। তারপর মোহাম্মদ আলী তিনি দিয়েছেন 500 টাকা। তারপর ইজাজ আহমেদ তিনি দিয়েছেন 56 করতে 500 টাকা। তারপর শাহানাত তিনি দিয়েছেন 100 টাকা। বেনামিতে একজন দিয়েছে স্বামীর নামে, দিয়েছেন 1000 টাকা। আর দিয়েছেন আর একজন বেনামিতে তিনি দিয়েছেন 1000 টাকা। আর শহীদুল ইসলাম তিনি দিয়েছেন 1500 টাকা। মাশাআল্লাহ, এটা হচ্ছে ছেলে মেয়ে উভয়ের নামে আছে দানটা। যা হোক, গণাগণি শেষ হোক, এটা লিস্টে রাখো, গণাগণি শেষ হোক, আমার কাজও শেষ। এখন প্রায় বাজছে মানে 10টা 40, মানে আমার পায়জামা ঢিল, বুঝলেন। কাল বকলাম 2.5 ঘন্টা, আজ বলছি 2 ঘন্টা। আবার যদি কাল এইভাবে বকি তোর 5 তো ওই ক্ষয় হবে। যা হোক, আর আমি সময় নষ্ট না করে দোয়া করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। স্বভাবিতে এখনেতে বিদায়ের কালে যাহা দিল দাম দেখো আপে জুল জালালে, দানি গম যাহা দান খাতাতে লিখালো, আর যত দাম দেখো স্টেজেতে রোলো, এক এক করে দান গণিত হইছে, এই দান পরকালে ফসল হতে হবে। এইভাবে স্বভাবিতে যত এলো দাম সবাকার দান আল্লাহ করো গ্রহণ। স্বভাবিতে যতজন যত দিল দাম সবাকার দান আল্লাহ করি অগ্রহণ। কিয়ামতের কঠিন দিনে